सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं स्वावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणं राधासम्मुखं संशक्तिं सखी सङ्गनिवासिनीं तमहं सततं वन्दे गुरुरूपं परं सखीं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तवैवास्मि न जीवामि तया विना इति विज्ञाय देवी तं नैमां चरणान्तिकम्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे अष्टमदीय परमाराध्यतम गुरुपाद पद्म ओं विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्तिवेदांत परिव्राजक गोस्वामी गुरु महाराजेर अभय श्रीचरण कमले आमार अनंत अनंत कोटि षष्टांग दंडवत प्रणति ज्ञापन करी ओ ताहार हईतुकी कृपा करुणा बांछा करी तिनि ए दासेर प्रति प्रसन्न हों। तदनंतर अभिन्न गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्तिवेदांत तीर्थ गोस्वामी महाराजेर श्रीचरण सरोजे आमार अनंत अनंत कोटि षष्टांग दंडवत प्रणति ज्ञापन पूर्वक ताहार अहैतुकी कृपा करुणा बांछा करी आमि जेन अनन्तकाल ताहादेर गुणमहिमा गाइते पारी। समस्त रूपानुग गुरुवर्ग सपार्षद सपरिकर शिल प्रभुपाद उपस्थित मठवासी ब्रह्मचारीबृंद वैष्णव वैष्णवी सकलेर चरणे आमार यथायोग्य दंडवत हरे कृष्ण। तो आमादेर परम सौभाग्येर दिन जे आमरा गुरु वैष्णवेर गुणगान करार सौभाग्य लाभ करेছি। शास्त्रे बोलছেন वैष्णवेर गुणगान करिले जीवेर प्राण। तो गुरु वैष्णवेर गुणगान करले आमरा এই মায়াবদ্ধ যে দশায় পড়ে আছি এই দশা থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। কারণ বৈষ্ণবের গুণগান করিলে জীবের প্রাণ। জীব তখনই পরিত্রাণ লাভ করতে পারবে যখন সে গুরু বৈষ্ণবের গুণমহিমা কীর্তন করবে। এই জন্য যখন গুরু বৈষ্ণবের তিথি আগত হয় তখন তাদের গুণমহিমা কীর্তন করতে হয়, নইলে শ্রবণ করতে হয়। দুটোতেই সমান ফল লাভ করা যায়। কৃপা মহাপ্রভু তিনি স্বয়ং হরিদাস ঠাকুরের তিরোভাব তিথি নির্জান তিথি তিনি পালন করে জগৎকে দেখালেন যে বৈষ্ণবের তিথি পালন করলে তার গুণমহিমা তার সম্বন্ধে কথা শুনলে এ বৈষ্ণবের তিথি কেন আসে না আমাদের মঙ্গলের জন্য। এই তিথি পরম পাবন তিথি। এই তিথি আসে আমাদের মতো বদ্ধজীবকে তার জীবনীর দ্বারা শিক্ষা দিয়ে আমাদেরকে সেই বদ্ধ দশা থেকে মুক্ত দশা লাভ করানোর জন্যই বৈষ্ণবগণের তিথি এসে গুরুদেবের তিথি এসে উপস্থিত হয়। এই জন্য গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পুরা। তো গুরু বৈষ্ণবের গুণগান করলেই বাস্তবিক রূপে আমাদের সব কিছু লাভ হবে। আর যদি আমরা হরিগুরু বৈষ্ণবের গুণকীর্তন না করি তাহলে আমাদের কিছুই হবে না। সবজি বসিয়েছে সবজিটা বসিয়ে দিন, একটুখানি তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে সবজিটা চাপিয়ে অল্প তেল দিবেন। তো এই জন্য আমরা গতকাল আমাদের অভিন্ন গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট ভক্তি বেদান্ত তীর্থ গোস্বামী মহারাজের আমরা কাল তিরোভাব তিথি পালন করেছি এবং গুরুদেবের মুখে অন্যান্য বৈষ্ণবগণের মুখে আমরা তাহার
অনেক গুণমহিমা শ্রবণ করেছি, যা আমাদের জীবনে পরম হিতকারী, পরম কল্যাণকারী। তো আমরা আজ যা গুরু বৈষ্ণবের কৃপায়, তাহাদের কৃপায় যা তাহাদের জীবনাদর্শে আমরা তাদের মহিমা দর্শন করেছি, তাই আমরা অনুকীর্তন করার চেষ্টা করব। গুরু বৈষ্ণবের গুণের কথা তা বর্ণন করে সমাপ্ত করার মতো না। তো মহারাজ তিনি যখন শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠে এলেন, এক সময় দোলের আগে পরিক্রমায় শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠে মহারাজ বলছেন, দেখুন, একটা ব্যক্তি অধম থেকে উত্তম তখনই হতে পারে যখন তার উপরে সমস্ত বৈষ্ণবদের কৃপা থাকে। এই জন্য বলছে যে বৈষ্ণবগণ কৃপা না করলে এই জগতে আর উদ্ধারের কোনো রাস্তা নেই। এই জন্য বৈষ্ণবের করুণাই হচ্ছে আমাদের জীবনে ভজন সাধনের একমাত্র পথ। তো মহারাজ তখন ছোট ছিলেন, ঠিক মতো পড়তেও পারতেন না। মহারাজ বলতেন, ঊর্ধ্বমন্ত্রী মহারাজ নামে কেশব গোস্বামী মহারাজের একজন শিষ্য ছিল। তো সেই মহারাজ তিনি কি করতেন, তিনি মহারাজকে বলতেন যে আমাকে একটু দাবিয়ে দাও। তো কীভাবে দাবাবে? মহারাজ হাত দিয়ে দাবাতেন। তো তার হাতে হতো না, শরীর খুব মোটা সোটা ছিল। তো ওই দরজা, সেই সময়, এখন তো দরজায় খিল আছে, তখন দরজায় সব ডাঁসা ছিল। মহারাজ ঊর্ধ্বমন্ত্রী মহারাজ বলতেন, উনি ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের শিষ্য ছিলেন, বলতেন ওই ডাঁসা দিয়ে দাবাতে। ওই ডাঁসা দিয়ে দাবাতে তার ডাঁসাতেও হচ্ছে না, তখন বলতে আমার গায়ের উপর চলে যাও। তো মহারাজ, পরমগুরু মহারাজ ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজকে জিজ্ঞাসা করছে, বলছে, মহারাজ, গুরু মহারাজ, ঊর্ধ্বমন্ত্রী মহারাজ আমাকে বলে যে গায়ের উপর উঠে দাবাতে। তো এতে তো আমি বৈষ্ণবের গায়ের উপর উঠে দাবাবো, আমার তো এতে অপরাধ হবে। তখন পরম গুরু মহারাজ বৈষ্ণবের সেবার কৌশল শিখিয়ে দিলেন। গুরুদেবের কাজই হচ্ছে এটা। গুরুদেবই শিষ্যকে বৈষ্ণব সেবা, ভগবান সেবা, এগুলো গুরুদেবী শিক্ষা দেন। তখন পরম গুরু মহারাজ শিখিয়ে দিল, বলে, দেখো, বৈষ্ণবদের সন্তুষ্টি বিধানই হচ্ছে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা। এই জন্য বৈষ্ণবগণ যেমন চাইছে তেমনভাবে তার সেবা করতে হবে। কিন্তু যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, সেবক চাতুরি জানতে হবে, সেবা চাতুরি জানতে হবে। চতুরতার সহিত সেবা করলে কোনো অপরাধ হবে না। তো পরম গুরু মহারাজ শিখিয়ে দিলেন, বলে, যখন ঊর্ধ্বমন্ত্রী মহারাজ ওরকম বলবে, তখন কি করবে না, তুমি ওনার গায়ে তোমার গলবস্ত্রটা ফেলে দিবে। গলবস্ত্রটা ফেলে দিয়ে তারপরে প্রণাম করে মারিয়ে দেবে। ফের আবার যখন নামবে, ফের প্রণাম করে ক্ষমা যাচনা করে ফের নেমে যাবে। যেমন আমরা গম্ভীরাতে দেখতে পারি, মহাপ্রভু সংকীর্তন করে এসে গম্ভীরায় একদম দরজার সামনে শুয়ে পড়েছে, আর গোবিন্দ প্রভু এপারে দাবাচ্ছে। তো ওই সাইডে চরণ দাবাবে, তিনি আর যেতে পারছেন না, কারণ মহাপ্রভু তো শুয়ে আছে। বলছে, প্রভু আপনি সরে যান। বলে, তোমার যেভাবে করার হয় তুমি করো, না করার হয় না করো, আমি এক বিন্দু আর সরতে পারবো না। তো তখন গোবিন্দ প্রভু, তিনি সেবক মহাপ্রভু, তো তিনি কি করলেন না, সেবক চাতুরি, সেবা চাতুরি শিখালেন আমাদের। তিনি কি করলেন, মহাপ্রভুর গায়ে গলবস্ত্র দিয়ে দিলেন, দিয়ে ডিঙিয়ে ওই পারে চলে গিয়ে আবার ওই পারে তিনি মহাপ্রভুর সেবা করতে লাগলেন। তো মহাপ্রভু যখন উঠে দেখলেন যে গোবিন্দপ্রভু বসে আছে, বলছে, কি হলো, তুমি সেবা করোনি? বলছে, প্রভু আপনি শুয়ে আছেন, আমি যাব কি করে আপনাকে উল্লঙ্ঘন করে? বলে, তাহলে তুমি আসলে কি করে ভিতরে? বলে, ওটা তো আমি আপনার সেবার জন্য এসেছি, কিন্তু আমি নিজের সেবার জন্য কি করে আপনাকে আবার ডিঙিয়ে যাই? তো এই জন্য সেবা চাতুরি। ভক্তিবেদান্ত স্বামী মহারাজ একসময় একটা ফটো লাগালেন। তো মহারাজের খাট আছে, ওই খাটের উপরে ফটোটা লাগাতে হবে, শ্যামারানী দিদি ফটো লাগাবে। তো তখন মহারাজ বলছে যে আমার সেবার জন্য বা বৈষ্ণব সেবার জন্য যদি বৈষ্ণবদের খাটেও উঠতে হয়, আর তুমি যদি ভগবানের সেবার জন্য আমার গায়ের উপরেও উঠে যাও, আমার কোনো অসুবিধা নেই। তো মহারাজ বললেন, যাও, খাটের উপরে উঠে যাও। তো সে ইতস্তত বোধ করছে, তখন বলছে যে কিছু একটা পাতো, পেতে ওর উপরে দাঁড়িয়ে তুমি সেবাটা করো। যেমন মহাপ্রভু, তিনি যখন, মহাপ্রভু কোথা থেকে জগন্নাথকে দর্শন করতেন? গরুর স্তম্ভ থেকে। তো মহাপ্রভু গরুর স্তম্ভের উপরে এইভাবে ঠিক হাত রেখে এইভাবে হেলান দিয়ে জগন্নাথকে দর্শন করতেন মহাপ্রভু। তো একজন মহিলা, তিনি কি করলেন না, মহাপ্রভুর কাঁধে চড়ে গিয়েছে, ভিড়ের মধ্যে গিয়ে দর্শন করছে। গোবিন্দপ্রভু যখন তাকে নামাতে গেলেন, তখন মহাপ্রভু বলছে, না থাক,
সে ভাব ভরে জগন্নাথকে দর্শন করছে, তার দর্শনে বাধা দিও না। কিন্তু আবার যখন কি করলেন না, একজন মহিলা গীত গোবিন্দম গাইছিল আর মহাপ্রভু ভাবাবেশে তাকে আলিঙ্গন করতে ছুটে যাচ্ছিল, সেই সময় গোবিন্দপ্রভু তাকে আটকে নিলেন। তখন মহাপ্রভু কি বলছে, গোবিন্দ তুমি আমার প্রাণ বাঁচালে। কেন না, ও তো গাইছে কিন্তু ওর ভাব ছিল না। কিন্তু এই যে ভক্ত দর্শন করছে, কেন একে মহাপ্রভু, তখন মহাপ্রভু বলল আমি সন্ন্যাসী, আমি যদি ওকে আলিঙ্গন করতাম আমার সন্ন্যাস ধর্ম নষ্ট হতো। তো এই মহিলা সে মহাপ্রভুর কাঁধে চড়ে জগন্নাথকে দর্শন করছে, এখানে ওনার সন্ন্যাস ধর্ম নষ্ট হচ্ছে না? না, এটা ভাবের খেলা। কেমন ভাবের খেলা না, এখানে তিনি কি করছেন না, ভাবের দ্বারা জগন্নাথকে দর্শন করছেন। এই জন্য মহাপ্রভু কি করলেন, তার ভাবে ব্যাঘাত ঘটালেন না। তো এই জন্য সেবার জন্য সব কিছু করা যায়, কিন্তু ভাবটা থাকতে হবে শুদ্ধ, তবেই সেবার জন্য সকল কার্য সাধন করা যায়। কিন্তু আমাদের ভাবটাকে শুদ্ধভাবে রাখতে হবে। এই জন্য দেখুন বৈষ্ণবগণ সর্বদা তার জীবনীর দ্বারা আমাদের কল্যাণের কথাই চিন্তা করছে। কেমনভাবে তিনি গুরু সেবা করে গিয়েছেন, হ্যাঁ, জীবনের অন্তিম দিন পর্যন্ত তিনি তার গুরুদেবের বাক্যকে কখনো লঙ্ঘন করেননি। তার গুরুদেব তাকে যে আজ্ঞা করেছিলেন সেই আজ্ঞা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। এটাই হচ্ছে গুরু সেবৈক নিষ্ঠ। তিনি গুরু সেবার আদর্শ, গুরু সেবার নিষ্ঠা তিনি আমাদেরকে দেখিয়ে গেলেন। কাল গুরু মহারাজ বলছিলেন না, গুরুপাদ পদ্মে যার রহে নিষ্ঠা ভক্তি, জগৎ তারিতে সেই ধরে মহাশক্তি। তো গুরুপাদ পদ্মে যার নিষ্ঠা ভক্তি থাকে, সে সমস্ত জগৎকে একাই তারণ করতে সমর্থ রাখে। এই জন্য বৈষ্ণব বন্দনা সকালে আমরা করছি না, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, সেখানে কি বলছে, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। বলছে হাজার জনের দরকার নেই, গুরু কৃপাভিষিক্ত একজন ব্যক্তি সমস্ত ব্রহ্মাণ্ডকে তারণ করতে পারে। তো তেমন আমাদের গুরুবর্গ এক একজনের সামর্থ্য আছে সমস্ত ব্রহ্মাণ্ডকে তারণ করতে। দেখুন আমরা গুরু মহারাজ আমাদেরকে ঘর থেকে গিয়ে তুলে এনেছে, কিন্তু তার ভজন প্রভাবে, তার ভজনের প্রভাবেতে আমরা সকলে তার চরণে এসে আশ্রয় গ্রহণ করেছি। এই জন্য ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, তারা এক জায়গায় বসে সমস্ত ব্রহ্মাণ্ডকে তারণ করতে পারে তাদের ভজনের প্রভাবে। আমরা পারবো? এই জন্য বলছে মহন্তের কাজ হয় তারিতে প্রমোদ, নিজ কাজ নাহি তবু জান অন্য কাজ। তো নিজের কোনো স্বার্থ সিদ্ধির জন্য না, বৈষ্ণবগণ লোকের দ্বারে দ্বারে কেন ঘোরে, জীবের মঙ্গলের জন্য, জীবকে কৃষ্ণ অনুরাগী করার জন্য। কারণ কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি রূপ। তো প্রভুপাদ বলেছিলেন যে, প্রভুপাদকে একসময় কোনো একজন ব্যক্তি বলছে যে সমস্ত স্থানে স্থানে, সমস্ত শহরে শহরে একটা করে গৌড়ীয় মঠ হওয়া দরকার। তখন প্রভুপাদ বলছে সমস্ত শহরে শহরে না, প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা গৌড়ীয় মঠ হওয়া উচিত। শুধু প্রত্যেকটা গ্রামে গ্রামে নয়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় একটা করে গৌড়ীয় মঠ হওয়া উচিত। প্রত্যেকটা পাড়ায় পাড়ায়ও না, প্রত্যেকটা গৃহ গৃহ গৌড়ীয় মঠ হওয়া উচিত। তখন আবার প্রভুপাদ বললেন না, প্রত্যেকটা গৃহ গৃহও নয়, প্রত্যেকটা ব্যক্তির হৃদয়ে একটা একটা গৌড়ীয় মঠ হওয়া উচিত। তো আমাদের ভক্তিবেদান্ত তীর্থ গোস্বামী মহারাজ তিনি তার নিষ্কপট প্রচারের দ্বারা তিনি বাংলার প্রত্যেকটা ঘর ঘরকে একটা করে গৌড়ীয় মঠ করে দিয়ে গেছেন। প্রত্যেকটা ব্যক্তির হৃদয়ে হৃদয়ে তিনি গৌড়ীয় মঠে স্থাপন করে গিয়েছেন। এটা তার বড় অবদান, তার কাছে আমরা ঋণী যে তিনি প্রত্যেকটা দক্ষিণ 24 পরগনায় অক্লান্ত পরিশ্রমের দ্বারা তিনি প্রত্যেকটা ব্যক্তির হৃদয়ে হৃদয়ে গৌড়ীয় মঠের প্রতি ভালোবাসা স্থাপন করেছেন। গৌড়ীয় মঠের প্রতি গৌড়ীয় মঠের প্রতি তিনি কি করেছেন না, প্রত্যেককে তিনি শ্রদ্ধালু করে তুলেছেন। এই জন্য দেখুন বলছে গুরু তত্ত্ব হচ্ছে নিত্যানন্দ অভিন্ন তত্ত্ব। বলছে তো গুরু তত্ত্ব হচ্ছে নিত্যানন্দ অভিন্ন তত্ত্ব। তো মহাপ্রভু তো কৃপালু, কিন্তু নিত্যানন্দ প্রভু আরও কৃপালু। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। তো নিত্যানন্দ প্রভু কি করছেন না, তিনি পাত্র অপাত্র কিচ্ছু দেখছেন না, তিনি প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে সকলকে কৃপা করছেন। বলছে না, পাতকিরে তুমি কৃপা করো না কি, জগাই মাধাই ছিল তো পাতক। তো এমন জগাই মাধাইকেও কে কৃপা করলো? পরম দয়াল নিত্যানন্দ প্রভু এমন জগাই মাধাইকে তিনি কৃপা করলেন। হ্যাঁ,
নিত্যানন্দ প্রভু তিনি অচাণ্ডালে তার কৃপা দান করলেন। হ্যাঁ, জগাই মাথায় ভালো ব্যক্তি ছিল, মানে তিনি দেখো কাউকে তিনি দেখলেন না যে পাত্র অপাত্র ভালো খারাপ দেখলেন না, তিনি সকলকে সমকক্ষ দৃষ্টিতে, কে চণ্ডাল, কে মুচি, কে মেথর, কে নিচু জাতি, কে উঁচু জাতি, কিচ্ছু দেখলেন না তিনি সকলকে সমভাবে তার সেই প্রেম করুণা বৃষ্টিতে তিনি সকলকে ভিজিয়ে গেলেন। তো গুরু কেমন হতে হবে না, পরম দয়া। তো সত্যি গুরু যদি হয় আমাদের তীর্থ গোস্বামী মহারাজের মতো, তাহলে আর চিন্তা কি। হ্যাঁ, মঠের প্রত্যেকটা ব্যক্তি কি করতো না, বাছাই বাছাই করে নিত, এ ভালো কীর্তন করতে পারে, এ ভালো বাজনা বাজাতে পারে, এ ভালো হরিকথা বলতে পারে, ও ভালো ভিক্ষা করতে পারে, আমি এই ছেলেগুলোকে নিয়ে প্রচার করব। হ্যাঁ, এরকম ভাগ বাটারা হতে শুরু করতো। মহারাজ বলতেন ঠিক আছে, তোমরা সকলে সবাইকে নিয়ে নাও, যেগুলো সব থেকে দুষ্টু, সব থেকে বদমাস, ওগুলোকে আমার কাছে পাঠিয়ে দাও। আর সত্যি মহারাজ সারা জীবন ওই দুষ্টু গরুগুলোকে নিয়ে প্রচার করে আজ বাংলায় এত প্রভাব বিস্তার করলেন। আজ দক্ষিণ 24 পরগনায় কী রূপ তার বৈভব, তা একবার প্রচারে না গেলে বোঝা যায়। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনায় এমন কোনো ব্যক্তি নেই যে মহারাজের নাম না ভাঙিয়ে খেতে পারবে। যেই প্রচারে যাক তাকে মহারাজের নাম করতে হবে, নইলে কেউ এক মুঠো চালও দেবে না। হ্যাঁ, এমন প্রভাব তিনি বিস্তার করে রেখেছেন দক্ষিণ 24 পরগনা। এই জন্য আজ যারাই দক্ষিণ 24 পরগনা প্রচার করছে তারা সকলে মহারাজের গুণমহিমার দ্বারা, তার আদর্শের দ্বারাই প্রচার করছে, নইলে বাংলা প্রচার করা এত সোজা না। আমরা দেখেছি যতদিন আমাদের মহারাজ এই জগতে ছিলেন ততদিন বাংলায় কেউ প্রবেশ করতে পারেনি, কোনো মঠ প্রবেশ করতে পারেনি। একছত্র সম্রাট ছিলেন দক্ষিণ 24 পরগনাতে। সমস্ত প্রচার ফিল্ড, সমস্ত ভক্ত তার আনুগত্যেই, সমস্ত নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, সমস্ত প্রচার প্রসার তার আনুগত্যেই হতো। এই জন্য দেখুন নিত্যানন্দ প্রভু যেমন তিনি পাত্র অপাত্র বিচার করতেন না, তো আমাদের মহারাজ সত্যি সেই পরম দয়াল নিত্যানন্দ প্রভুর মতো তিনি সকলকে কৃপা করতেন। ভালো খারাপ তার কাছে কোনো বিচার ছিল না। তিনি দেখুন ভালো মানুষকে ভালো করাটা, ভালো মানুষকে নিয়ে চলাটা এ তো এমন কোনো বিষয় না, কিন্তু একটা খারাপ মানুষকে ভালো করা এটা কিন্তু এত সোজা বিষয় না। তো আজকে দেখুন যে সমস্ত খারাপ ছেলেগুলোকে নিয়ে মহারাজ প্রচার করেছেন তারা আজকে ভালো হয়নি। যাই হোক, তারা আজও মঠবাস করছে, কারণ কিন্তু দুর্গতি হয়। যে সমস্ত ছেলেগুলো দুষ্টুমি করতো, বদমাইশি করতো, মহারাজ কি করলেন না, বলছেন তাদেরকে নিয়ে আমি প্রচার করব। তো তার কিরূপ গুরুনিষ্ঠা তা সত্যি ধারণার বাইরে। হ্যাঁ, তিনি যখন রূপ সনাতন মঠ, দুর্বাসা ঋষি গৌড়ীয় মঠ হচ্ছে, সেই সময় তিনি মথুরা থেকে নিত্য ট্রাভেলিং করতো। কিভাবে না, সকালে মঙ্গল আরতির পরে তিনি কীর্তনাদি করে চলে আসতো, এসে এখানে সমস্ত কাজ বাজ সব কিছু দেখে সারাদিন পরে আবার সেই সন্ধ্যাবেলা মঠে ফিরতেন। মঠে ফিরে একটু হাত মুখ ধুয়ে আবার তিনি হরিকথা শুরু করে দিতেন। বিশ্রাম নাই তার বিশ্রাম নাই। তার অগাধ পাণ্ডিত্য দেখে ছিল নারায়ণ গোস্বামী মহারাজ তার উপাধি কি দিলেন না, ভাগবত ভূষণ। ভাগবত ভূষণ। এমন বড় পণ্ডিত নেই যে ভাগবতের 10ম স্কন্ধটা অন্তত সামনে খুলে না রেখে পাঠ করবে, কিন্তু মহারাজ তাকে কোথা থেকে বলতে বলবেন, তিনি সব জায়গা থেকে ভাগবতের প্রত্যেকটা শ্লোক তার ঠোঁটস্থ। তিনি কখনো ভাগবত খুলতেন না, ভাগবত তিনি কখনো খুলতেন না। এই জন্য নারায়ণ গোস্বামী মহারাজ তাকে উপাধি দিলেন ভাগবত ভূষণ। ভাগবত যার আভূষণ স্বরূপ। তো সত্যি তার গুণের মহিমা আর আমি কি বলবো, তার গুণের মহিমা বলাতে আমি অসমর্থ। সত্যি তিনি যে রূপভাবে নিষ্ঠা, যে রূপভাবে গুরু সেবা, যে রূপভাবে সমস্ত বৈষ্ণবেদের প্রতি প্রীতি, গুরু ভাইদের প্রতি কিরূপ প্রীতি। এখন গুরু ভাইরা দ্বন্দ্ব করে মরছে, মারামারি করে মরছে, একে অপরকে সম্মানও করতে জানে না। আচ্ছা, তার তো এত বৈভব, এত শিষ্য, কি দরকার তার আমাদের গুরু মহারাজকে সম্মান প্রদর্শন করা? হ্যাঁ, তিনি গুরু মহারাজকে কিরূপ সম্মান প্রদর্শন করছে, এ আমার লোকমুখে শোনা কথা না, আমার নিজ চোখে দর্শন করা।
সমস্ত সন্ন্যাসীরা স্টেজে গৌর পূর্ণিমার সময় দ্বিতীয় দিবস পরিক্রমার চলছে, সমস্ত সন্ন্যাসীরা বসে রয়েছে স্টেজেতে, আর আমাদের তীর্থ গোস্বামী মহারাজ তিনি হরিকথা বলছেন। মহাপ্রভুর অবদান বৈশিষ্ট্য, টপিক হচ্ছে মহাপ্রভুর অবদান বৈশিষ্ট্য, হরিকথা চলছে। আর গুরু মহারাজ ওই বড় সিঁড়ি থেকে উঠে আসছে। গুরু মহারাজকে ওই দূর থেকে দেখে মহারাজ ব্যাসাসন ছেড়ে উঠে দাঁড়িয়ে গেলেন এবং হরিকথা ছেড়ে গুরু মহারাজকে ধরে ধরে ওপরে তুললেন এবং গুরু মহারাজকে ওই ব্যাসাসনের কাছে নিজে ব্যাসাসনটাকে ছেড়ে গুরু মহারাজকে ওখানে বসতে অনুরোধ করছে বারবার। গুরু মহারাজ ওনাকে বারংবার বলছে, আমরা নিচ থেকে শুনতে পাচ্ছি যে গুরুদেব এই স্থান তোমাকে দিয়েছে, তুমি এই স্থানে বসো, তাতে আমি অত্যন্ত খুশি হব। কিন্তু তিনি বলছেন, না মহারাজ, যেখানে আপনি আছেন সেখানে আমি, এটা মর্যাদার উল্লঙ্ঘন। দেখুন কীরূপ তার গুরু ভাইকে তিনি শ্রদ্ধা প্রদর্শন করছেন। তার জীবনী থেকে আমাদের পরম আদর্শ শিক্ষা নেওয়া দরকার। এখন গুরু ভাইকে সম্মান করে না, কিন্তু কীরূপভাবে মহারাজ আমাদের গুরু মহারাজকে শ্রদ্ধা করতেন। তা সত্যিই অতুলনীয় গুরু ভাইয়ের প্রেম। আমরা শুনেছি যে নারায়ণ গোস্বামী মহারাজ, বামন গোস্বামী মহারাজ, ত্রিবিক্রম গোস্বামী মহারাজ, এদের ভ্রাতৃত্ব প্রেম ছিল, গুরু ভাই তাদের অগাধ প্রেম ছিল। তা আমরা তো তা দর্শন করিনি, কানে শুনেছি, কিন্তু আমি নিজের চোখে দর্শন করেছি যে গুরু মহারাজ আর মহারাজের মধ্যে কেমন প্রেম সম্বন্ধ, প্রীতি সম্বন্ধ ছিল গুরু ভাই। তা সত্যিই অতুলনীয় বিষয়। সেই সময় 2020-তে দোলে, সেই সময় করোনা, আর মহারাজের খুব ঠান্ডা লেগেছে, শরীরটা খুব খারাপ, শ্বাসকষ্ট হচ্ছে। তো গুরু মহারাজ সকালবেলা অপর্ণা মাতাজির কাছে কাঢ়া বানিয়ে মহারাজের জন্য পাঠিয়েছে, বলে যাও তীর্থ মহারাজকে দিয়ে আসো। তো সেই সময় মহারাজ পরিক্রমায় বেরিয়ে এসেছে। ওই যে আমাদের বকুল গাছটা আছে না, বকুল গাছটা গেটের সামনে, ওই বকুল গাছটার ওখানে আগাগোড়াই চেয়ার ছিল। এখন যে চেয়ারগুলো ওই ড্রেনের উপরে বসিয়ে দিয়েছে না, আগে ওই চেয়ারগুলো একটা ওই বকুল গাছের তলায় ছিল আর একটা মহারাজের ঘরের সামনে ছিল। যে চেয়ার দুটো এখন দেখবে ড্রেনের উপর রাখা আছে, বুঝতে পেরেছো কোন দুটো? ওই চেয়ার দুটো আগে ওই বকুল গাছের তলায় একটা আর মহারাজের ঘরের সামনে একটা, দুটো চেয়ার ছিল। তো এখন মহারাজ ওই বকুল গাছের সামনে ওই চেয়ারটার ওখানটায় দাঁড়িয়ে আছে, দণ্ড নিয়ে পরিক্রমায় বেরোবে সবাই। তো অপর্ণা মাতাজি তিনি কি করলেন, ওই কাড়াটা নিয়ে গেছে। মহারাজ বলে, কি এটা? বলে, একটু কাড়া এনেছে। বলে, হ্যাঁ সকাল সকাল এইসব খাই নাকি, মুখের স্বাদটা নষ্ট হয়ে যাবে, তিতো জিনিস। হ্যাঁ হ্যাঁ নিয়ে যা, এইসব সকালবেলা খাই নাকি। বলে, কে পাঠিয়েছে? বলে, বড় মহারাজ পাঠিয়েছে। বলে, মহারাজ পাঠিয়েছে? এক ওই গরম কাড়া, হাউলি উঠছে, এক চুমুকে খেয়ে নিল, নিয়ে ওনার হাতে কাপটা ধরবে, যা হয়ে গেছে, মহারাজকে বলবি আমি খেয়েছি। তো এইরূপ তার, তিনি সত্যি গুরু মহারাজকে খুব শ্রদ্ধা করতেন। শুধু গুরু মহারাজকে নয়, তিনি তার প্রত্যেকটা গুরু ভাইকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। মাধব মহারাজকে তিনি কিরূপ শ্রদ্ধা করতেন, এই সব বললে অপরাধ হয় বৈষ্ণব চরণে। আমি নাম বলবো না, কিন্তু আমি উদাহরণ দিয়ে দেখাবো। এক সময় মহারাজকে মঙ্গল আরতির পরে প্রণাম করতে গিয়ে দেখছি যে কোনো এক বৈষ্ণব তার কাছে এসেছে, এসে মাধব মহারাজের নামে কিছু কথা তাকে বলছে। শুনেই মাত্র মহারাজ অত্যন্ত ক্রোধিত হয়ে গেল, বলছে, গুলি করে মেরে দেবো তোকে। আমার গুরু ভাইদের নামে আমি একটাও কথা শুনতে চাই না। আমার গুরু ভাইরা আমার প্রতি কি বিচার করলো, কি বললো, কি করলো, সেটা আমি বুঝে নেব, তুমি বিচার করার কি। দ্বিতীয় দিন যদি এই সমস্ত বিষয় নিয়ে আসার হয়, আমার ঘরে ঢুকবে না, আমার ঘরে ঢুকবে না। তো কীরূপ তার গুরু ভাইদের প্রতি তার নিষ্ঠা, প্রেম, প্রীতি, এ বড়ই বিরল। বর্তমান সময়ে গুরু ভাইয়ের একটা কথা সহ্য করতে পারে না, গুরু ভাইকে কোনো সম্মান প্রদর্শন করে না। কিন্তু আমাদের মহারাজ সারা জীবন তার আদর্শতে দেখিয়ে গেছে যে তিনি, মহারাজ বলতেন যে গুরু ভাই এরা কারা? এরা গুরুদেবের এক একটা অঙ্গ, এদেরকে কষ্ট দেওয়া মানে গুরুদেবকেই কষ্ট দেওয়া। এরা সব গুরুদেবের এক একটা অঙ্গ, গুরুদেবের প্রতিনিধি। তো এদেরকে যদি আমি সম্মান না করতে পারলাম, তাহলে গুরুচরণে আমার কি নিষ্ঠা হবে? আমাদের বর্ষনায় একজন সিদ্ধ মহাত্মা আছে, বিনোদ বাবা, উনি একটা কথা বলেন। উনি বলে, গুরু ভাই যদি প্রেম না হলো, তাহলে ওই গুরুচরণের নিষ্ঠাটাও কপটতা, ওটা নিষ্কপটতা নয়। গুরু ভাইদের যারা আগে এসেছে গুরুদেবের চরণে, তাদের যদি তুমি সম্মান না করতে পারো, তো ওই গুরুচরণে যে নিষ্ঠা দেখাচ্ছে, ওটা কপটতা ছাড়া নিষ্কপটতা হতে পারে না। উনি বলছেন, আমার এক গুরু ভাই ছিল,
সে আমার মাথায় এক বিরাট বোঝা চাপিয়ে দিয়েছে। সে বোঝা নিয়ে আমি আর আসতে পারছি না। আর বৃন্দাবনে তো ওই রকম রোদ, বৃন্দাবনের রোদ যদি একবার খেয়েছো তো বুঝতে পারবে গরম কাকে বলে। হ্যাঁ, একবার আমি গরম সময় ছিলাম 3 মাস, তো আমি সপ্তদেবালয় দর্শন করতে গেছি, আমার এইগুলো রোদে এমনভাবে পুড়ে গিয়েছে মনে হচ্ছে কেউ অ্যাসিড মেরে দিয়েছে। এমন মানে সে কি রোদ, সে রোদ আমাদের বাংলায় কখনো আমরা দেখিনি। এত গরম, এত রোদ, আর লু বইছে সবসময়। তো উনি রাধাকুণ্ড অবধি এসে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। কিন্তু তিনি বলছে আমার বিন্দুমাত্র গুরু ভাইয়ের প্রতি দেশ ভাবনা বা কোনো খারাপ ভাবনা আসেনি, যে নিজে খালি হাতে যাচ্ছে আমার মাথায় বোঝাটা চাপিয়ে দিয়েছে। বলে আমি এটাই ভেবেছি যে এটা আমার গুরুদেবের সেবা। তো মহাজনগণ তারা আমাদেরকে তাদের জীবনীর দ্বারা প্রত্যেকটা যা করছে তারা লীলা করছে কেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে পরিপক্ক করার জন্য। এই জন্য তাদের জীবন আদর্শ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। মহারাজকে দেখেছিলাম, তিনি তার গুরু ভাইদের নিন্দা কখনো শুনবে না কানে। কেউ যদি নিন্দা করে তাকে বাজে ভাষায় গালি দিয়ে তাকে তাড়িয়ে দিবে, এমনকি হাতও উঠিয়ে ফেলতে। এ আমরা নিজের চোখে দেখেছি। তিনি তার গুরু ভাইদের নামে বিন্দুমাত্র একটা অপকথা তিনি শ্রবণ করতে নারাজ। আমার গুরু ভাইরা আমার উপর কী করছে না করছে আমি বুঝে নেব। অনেক ক্লেশ স্বীকার করেছে, যেমন মহারাজ তেমন আমাদের গুরু মহারাজ। তারা অনেক ক্লেশ স্বীকার করেছে জীবনে, কিন্তু কখনো তারা মঠ এবং গুরু সেবা ছাড়েনি। এই জন্য তারা তাদের গুরুদেবের বাস্তবিক বাণীটাকে অক্ষরে অক্ষরে পালন করেছে। আমাদের পরম গুরু মহারাজ বামন গোস্বামী মহারাজ বলতেন, যেই সয় সেই রয়, যে না সয় তার হয় ক্ষয়। তো যে সয় সেই রয়, আর যে সইতে জানে না তার একদিন ক্ষয় হবেই হবে। এই জন্য গুরু মহারাজ আমাদেরকে সবসময়, অনেক সংকট এসেছে জীবনে, কিন্তু উনি আমাদেরকে একটাই প্রেরণা দিয়েছে। রাধাকান্তকে আমাকে গুরু মহারাজ সবসময় বলতেন যে সহ্য কর। সহ্যের একটা আলাদা ক্ষমতা আছে, সহ্য করলে জীবনে সব কিছু প্রাপ্ত করা যায়। আর আজ মঠ আংড়ে পড়ে আছি গুরু মহারাজের এই একটা বাণীর উপরে বিশ্বাস করে, যে যেই সয় সেই রয়। সহ্য করো, সহ্য করলে সব কিছু হবে, আর সহ্য না করলে জীবনে কিছুই হবে না। এই জন্য মহারাজ পুরো জীবনে সমস্ত ক্লেশকে স্বীকার করে সবাইকে এক সূত্রে বেঁধে রেখেছিল। সত্যি তার মহিমা, তার যে সকলের প্রতি প্রেম, তিনি সকলকে এক সূত্রে বেঁধে রেখেছিলেন। এখন আর কেউ একসাথে থাকতে চায় না, সকলে যে যার মতো থাকতে চায়। কিন্তু তার এত ভালোবাসা ছিল, তিনি সমস্ত, তাকে যদি কেউ অপমানও করছে তাও তিনি হাসছেন, তাও সেই অপমানটাকেও স্বীকার করছে। এটাই সাধুর গুণ, এটাই বৈষ্ণবের গুণ, যে সব কিছুকে স্বীকার। ভালো জিনিসকে আমি স্বীকার করব, মন্দ জিনিসকে আমি স্বীকার করব না, কিন্তু বৈষ্ণবতা নেই। বৈষ্ণব ভালো মন্দ উভয়কে স্বীকার করে নিয়ে চলবে। তো মহারাজ সমস্ত সব কিছুকে সয়ে সকলকে এক সূত্রে বেঁধে রেখেছে। তিনি যতদিন ছিলেন ততদিন আমাদের মঠ একটা সুতোয় যেমন সমস্ত ফুল মালা আকারে থাকে, তেমন সকলে এক সূত্রে বাঁধা ছিল। কিন্তু যখন তিনি এই জগৎ থেকে চলে গেলেন তখন কি হলো না, সেই ধাগাটা ছিঁড়ে দিয়ে গেছে। তিনি চলে যেতে সেই ধাগাটা ছিঁড়ে গেছে, আজ সবাই ছড়িয়ে গেছে। আজ সত্যি কথা, আমরা মঠে এসে যেরূপভাবে আমাদের গুরুবর্গদের সকলকে একসাথে এক সূত্রে একসাথে চলা, একসাথে তারা প্রসাদ পাওয়া, কত আনন্দ। হ্যাঁ, গুরু মহারাজ, তীর্থ মহারাজ, মাধব মহারাজ সব পাশাপাশি 3 জন বসেছে, আর সমস্ত মহারাজরা তাদের আনুগত্যে বসে আমবাগানে, এই আমঘাটাতে, এইখানেই কাছে আমঘাটা, এখানে যে আমবাগান, এই আমবাগানে প্রসাদ হচ্ছে। কত আনন্দের সহিত তারা একসাথে বসে প্রসাদ পাচ্ছে, সকলে নিজেদের মধ্যে তারা আনন্দ করছে। তা দেখে সত্যিই ভক্তরা কত আনন্দ লাভ করছে। আহা, কি শোভা! আজও মনে পড়ে সেই সব দিনগুলোর কথা। সকলে একসাথে আনন্দের সহিত একসাথে চলে পরিক্রমা করছে। আজ বড়ই কষ্ট লাগে যে এপার থেকে একজন আসছে, ওপার থেকে একজন আসছে। হ্যাঁ, কিন্তু যতদিন আমাদের মহারাজ ছিল এই রূপ দশা আমাদেরকে, আমাদের মঠে কখনো এই রূপ দশা আমরা দর্শন করি। তিনি সকলকে একসাথে নিয়ে, কেউ আসছেন না তাকে ফোন করে বলছে, কেন ভাই তুমি পরিক্রমায় আসছো না?
আসো, পরিক্রমায় আসো। এটা গুরুদেবের সেবা আমাদের সকলকে মিলে করতে হবে। তিনি নিজেও সেবা করতেন এবং সকলকে সেবায় উৎসাহিত করতেন, সকলকে সেবায় উৎসাহিত করতেন। এই জন্য সত্যি তিনি গুরু কৃপা লাভ করেছিলেন, যার সেই গুরু কৃপার বলে তিনি আজ এত বৈভব বিস্তার করেছেন। তার গুরুদেবের মহিমা তিনি জগতে কিভাবে প্রচার করেছেন। রূপ গোস্বামীর তিথি যখন হতেন, বৃন্দাবনের বড় বড় পণ্ডিতরা বলতো যে না, নারায়ণ গোস্বামী মহারাজ গৌড়ীয় সমাজে একজন রত্ন ছিলেন। সমস্ত ব্রজবাসীরা, ব্রজের সমস্ত বিদ্বান পণ্ডিতরা উঁচাগাঁওতে, ললিতা দেবীর জন্মস্থান উঁচাগাঁও, সেখানে নারায়ণ গোস্বামী মহারাজকে যুগাচার্য উপাধিতে তারা উপাধিস্থ করেছিলেন। যে প্রত্যেক যুগে এক একজন আচার্য আসে, যিনি কি করেন না সমস্ত জগতে শুদ্ধ ভক্তি প্রচার করেন। তো আমাদের নারায়ণ গোস্বামী মহারাজ এই কলিযুগের যুগাচার্য, যিনি সমস্ত জগতে রূপ গোস্বামীর, রূপ রঘুনাথের বাণীকে, শুদ্ধ ধারাকে যিনি প্রচার করেছেন। তো এই জন্য সমস্ত ব্রজের পণ্ডিতরা রূপ সনাতন গৌড়ীয় মঠে, সেখানে ভব্য রূপে 5 দিন উৎসব হয়, খুব ধুমধামের সহিত, সমারোহের সহিত উৎসব হয় রূপ গোস্বামীর তিথি পালন আর ঝুলন মহোৎসব। এখনও সেই ধারা চলে আসছে, এখনও হয়। আমাদের ভক্তি বেদান্ত মাধব গোস্বামী মহারাজ তিনি করছেন রূপ সনাতন মঠে, আর শিল বন গোস্বামী মহারাজ আদি এনারা সকলে করছেন গোপীনাথ ভবনে। আজও বৃন্দাবনে 2 জায়গায় এই উৎসব পালিত হচ্ছে, কিন্তু পরম গুরুদেব থাকাকালীন এটা শুধুমাত্র রূপ সনাতন মঠেই হতো, যেটা আজও রূপ সনাতন মঠে হচ্ছে, ভক্তি বেদান্ত মাধব গোস্বামী মহারাজ করছে। তো বিষয়টা হচ্ছে, সমস্ত পণ্ডিতরা, পরম গুরুদেব নারায়ণ গোস্বামী মহারাজ যখন চলে গেলেন, তখন সমস্ত পণ্ডিতদেরকে রূপ সনাতন গৌড়ীয় মঠে আমন্ত্রণ করা হতো। তো সকলে এসে মহারাজ রূপ গোস্বামীর যে অবদান দেখাতেন, যে অবদানের কথা বলতেন, তা শুনে সমস্ত পণ্ডিতরা মনোমুগ্ধ হয়ে যেত। তারা সকলেই বলতো যে নারায়ণ গোস্বামী মহারাজ এক রত্ন তৈরি করে দিয়ে গিয়েছেন জগৎ। তিনি কিরূপভাবে প্রভুপাদের তিথিতে বিশ্ব বৈষ্ণব রাজসভায় সকলে আছেন, সেই সকলের মধ্যে তিনি অল্প সময়ের মধ্যে প্রভুপাদের এমন মহিমা বলল, সত্যি চতুর্দিকে লোক বাহবা দিতে লাগলো। তিনি কি বলছেন না, জগতে 4টে শুদ্ধ সম্প্রদায় আছে, শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, সনক সম্প্রদায় আর ব্রহ্ম সম্প্রদায়। শ্রী সম্প্রদায়ের আরাধ্য হচ্ছে লক্ষ্মী নারায়ণ, রুদ্র সম্প্রদায়ের আরাধ্য হচ্ছে লক্ষ্মী নৃসিংহ, সনক সম্প্রদায়ের আরাধ্য হচ্ছে রুক্মিণী কৃষ্ণ, কিন্তু আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের আরাধ্য হচ্ছে রাধা গোবিন্দ। সমস্ত শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বৃষভানুনন্দিনী রাধারানী, তাহার আনুগত্য বিনা গোবিন্দ সেবা হয় না। আর সেই সেবাই আমাদেরকে শিখিয়ে গেলেন জগৎগুরু শিল প্রভুপাদ। অল্প সময়ের মধ্যে তিনি জগতে প্রভুপাদের সার মহিমাকে তিনি উপস্থাপন করলেন। এমন তার পাণ্ডিত্য, এমন তার কৃতিত্ব। তো সমস্ত পণ্ডিতেরা বাহবা দিতেন যে নারায়ণ গোস্বামী মহারাজের কাছে সত্যি তাহার মঠে এক রত্ন আছে। এমন তার মহিমা, এমন তার হরিকথা, এবং তিনি অত্যন্ত ভাবাবিষ্ট, অত্যন্ত ভাবুক বৈষ্ণব ছিলেন, অত্যন্ত ভাবুক। তিনি রাধারানীর নাম করলেই একেবারে কাঁদতে কাঁদতে একেবারে শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। দেখুন শিষ্যের কেমন মহিমা। যখন গুরুদেব শিষ্যের মুখে হরিকথা শ্রবণ করে, বা গুরুদেব শিষ্যকে বলছে তুমি বলো। যখন যাবট, উদ্ধব কেওয়ারি, এই সব জায়গায় যখন পরিক্রমা যেত, তখন নারায়ণ গোস্বামী মহারাজ হরিকথা বলতেন না, মহারাজ তীর্থ মহারাজকে দাঁড় করে দিতেন, তীর্থ মহারাজ বলো। এবং সেই উদ্ধব সন্দেশের পাঠ করতেন, গোপী উদ্ধব যে মিলন, গোপী উদ্ধবের যে সংবাদ, সেই সংবাদ তিনি পাঠ করতেন, আর নারায়ণ গোস্বামী মহারাজ ভাবাবিষ্ট হয়ে অঝর নয়নে ক্রন্দন করতেন। তো শিষ্য তো সেই যে গুরুদেবের হৃদয়ের ভাবকে জেনে সেই মতো সমস্ত সব কিছুকে উপস্থাপন করবে, যাতে গুরুদেব সেগুলো শুনে আনন্দিত হয়। উদ্ধব কেওয়ারি, যাবট, এই সমস্ত স্থান এলে মহারাজ আগে ওনাকে হরিকথা বলতে দিবেন, আর উনি হরিকথা বলবেন, আর
নারায়ণ গোস্বামী মহারাজ শ্রবণ করবেন আর ক্রন্দন করবেন। তো দেখো, শিষ্য আর গুরুর যদি হৃদয়ের মিল না থাকে তাহলে এরূপ ভাব দর্শন করা সম্ভব হয় না। তিনি জানেন তাহার গুরুদেব কিভাবে আবিষ্ট আছে, কিরূপ কথা বললে তাহার গুরুদেব সন্তুষ্ট হবে, তিনি সেই রূপভাবে। এই জন্য বলছে সম্বন্ধ জ্ঞান না হলে কখনো সেবা করা যায় না। এই জন্য তিনি সর্বদা তিনি মাধব মহারাজকে খুব সম্মান করতেন। গুরু মহারাজও ছিল মাধব গোস্বামী মহারাজকে খুব সম্মান করে। কেন না? গুরু সেবার জন্য। চৈতন্য চরিতামৃতে কি বলছে? গুরুর সেবক হয় মান্য আপনা। গুরুকে যেরূপ সম্মান করতে হবে তার সেবককে ঠিক তদ্রূপ সেবা করতে হবে এবং তাকে সেই রূপ সম্মান করতে হবে। কারণ আমায় সবসময় মাথায় রাখতে হবে যে আমি কাল এসেছি, কিন্তু ওর গুরুদেবের হৃদয়কে জানে, গুরুদেবের হৃদয়কে জানে, গুরুদেবের হৃদয়কে জয় করেছে। এজন্য সে সর্বদা আমাদের কাছে পূজ্য। এজন্য তিনি গুরু মহারাজকে, মাধব মহারাজকে খুব সম্মান করতেন এবং বলতেন যে এনারা গুরুদেবকে জয় করেছে। তিনিও নারায়ণ গোস্বামী মহারাজের অফুরন্ত সেবা করেছে, কিন্তু এটা তার অপ্রাকৃত দৈন্যতা। তিনি নিজেকে দিনহীন দেখিয়ে গুরু মহারাজ, মাধব মহারাজকে সবসময় বড় দেখাতেন। নিজের দৈন্যতা প্রকাশ করে তিনি বড় দেখাতেন। এবার গুরু মহারাজকেও আমরা দেখেছি, গুরু মহারাজ সবসময় তিনি নিজেকে দিনহীন দেখিয়ে শিলতীর্থ গোস্বামী মহারাজকে উঁচু আসন দিতেন। এ তাদের গুরু ভাইয়ের প্রেম, গুরু ভাই প্রেম এটা। এই জন্য সত্যি কথা বলতে এনাদের যে আদর্শ, এনারা যে মিলেমিশে এক হয়ে, এক ভাবনায় ভাবিত হয়ে যেভাবে গুরু সেবা করেছে তা এখন আর দর্শন করা যায়। এখন তো কারোর মতের মিল নেই, কারোর মনের মিল নেই, কিন্তু তারা গুরু সেবার জন্য একত্রিত হয়ে সকলে গুরুদেবের সেবা করেছে, মিশনের সেবা করেছে। আমরা মিশন চালাতে গিয়ে হাজার জনের হাজারটা মত, কিন্তু তারা সকলে এক জায়গায় বসে এক তৎপর হয়ে, এক ভাবনায় ভাবিত হয়ে তারা গুরু সেবা করে গিয়েছে, তারা গুরু সেবা করে গিয়েছে। এই জন্য সত্যি কথা বলতে তাহার জীবনের যে গুরু সেবার আদর্শ, যে রূপভাবে তিনি সকলের প্রতি তার একটা প্রেম, কারোর প্রতি কেউ তার কাছে ছোট বড় ছিল না, তিনি সকলকে সমদর্শন করতেন, সকলকে তিনি সমদর্শন করতেন। এবং মঠ মন্দিরের জন্য তিনি সারাটা বছর এই পরিক্রমা করে সারা বছর তিনি ঘুরে বেড়াতেন, প্রচার করে বেড়াতেন। এক সময় আমি দেখেছি যে কেউ একজন গুরুভ্রাতা তাকে খুব খারাপ কথা বলে দিলেন, কিন্তু তথাপি মহারাজ হাসি মুখে তাকে বলছে, ভাই তোমরা না এলে আমার একার দ্বারা কি এই পরিক্রমা সামলানো সম্ভব? তোমাদের কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, তোমরা শুধু আসো, একটু সাথ দাও আমার, যাতে আমি গুরুদেবের কথাটাকে পালন করতে পারি। তোমাদের সাথ বিনা তো আমি গুরুদেবের বাক্যকে পালন করতে পারবো না, তোমরা শুধু আমাকে একটু সহায়তা করো, তোমাদের কাছে আর কিচ্ছু চাই না। তো এইরূপভাবে তিনি সকলকে নিজে ছোট হয়ে সকলকে বড় আসন দিয়ে সকলকে এক সূত্রে বেঁধে রেখেছিল। কিন্তু এখন আমরা তো কারোর কাছে ছোট হব না ভাই, আমরা বড় হব। আর এই বড় হওয়ার জন্যই আজকে মিশনটা ভেঙে টুকরো হয়ে গেছে। শুনতে হয়তো খারাপ লাগে, কিন্তু এটাই বাস্তবিক কথা। তিনি দিনহীন হয়ে সকলকে এক সূত্রে বেঁধে রেখেছিল, আর আজ আমরা সকলে বড় হতে চাই বলে এই জন্য মিশনটা ভেঙে টুকরো হয়ে গেল। তো এই জন্য তার আদর্শ, ওটাকেই আমাদের গ্রহণ করতে হবে, এই আদর্শটাকে নিলে হবে না, বড় হওয়া আদর্শ নিলে চলবে না। ওই তিনি যেভাবে ছোট হয়ে সেবা করেছে, আমাদেরকে ওইভাবে ছোট হয়ে সেবা করতে হবে, তাহলে সকলকে নিয়ে চলতে পারবো, গুরুদেবের মিশনটা ঠিক থাকবে। গুরুদেবের জন্য যদি ছোট হতে হয় তা কি হয়েছে তাতে আমার? হ্যাঁ, আমার কি গায়ে 10 কেজি মাংস আছে, 1 কেজি কমে যাবে? বলো, কমবে? যা আছে তাই থাকবে। তা কেউ যদি আমার দুটো ছোট কথা শুনিয়ে দিল, আজকে বাবাজি মহারাজ বলছিলেন যে দেখো বাবা, কেউ যদি দুটো ছোট কথা বলে দিল, তো তাতে কি আমার সে কি করলো? আমি যেরকম ছিলাম সেরকমই তো আছে, আমার কোনো ক্ষতি হলো তাতে? কিন্তু তার জন্য যদি তার সেই কথাটা শুনে যদি তাকে আমি বুঝিয়ে নিয়ে গুরুদেবের সেবায় লাগাতে পারি, সেটা ভালো না তাকে বার করে দিচ্ছি, তাকে তার কথা শুনে আমি ক্রোধ করে তাকে পরিত্যাগ করে দিলাম, সেটা ভালো? কোনটা ভালো?
রাখা হয়। তো মহারাজ আজকে একটা কথা বললো যে দেখো, বলে যে কনিষ্ঠ তারই মঙ্গল হয়। অধমকে সবাই কৃপা করে, উত্তমকে কেউ কৃপা করে না। এই জন্য অধম হয়ে থাকো এই গৌড়ীয় জগতে, তাহলে সকলের কৃপা লাভ করতে পারবে, সকলে ভালোবাসবে, সকলের করুণা পাবে তুমি। কিন্তু যদি তুমি উত্তম হও তখন আর কারোর করুণা পাবে না। তো মহারাজ তিনি উত্তম হয়েও অধমের মতো থেকে সকলকে এক সূত্রে নিয়ে চলে গিয়েছে। এ কিন্তু দেখো, উত্তম ব্যক্তি অধমের মতো চলা, এ কিন্তু বড়ই কঠিন কাজ। হ্যাঁ, এ বড়ই কঠিন কাজ। কিন্তু ভগবানের ভক্তের তো স্বাভাবিক দৈন্যতা, তার স্বাভাবিক দৈন্যতা। গুরু মহারাজের মতো হয়ে গেল কাজ, তাহলে আসতে বলে আমি বাদ বাকিটা করে নিচ্ছি। এই জন্য দেখো, গুরু বৈষ্ণবের গুণমহিমা এ করলে কি হয় না, তাদের কেন দেখুন, এই যে বৈষ্ণবদের তিথি আসে, এই তিথি আমাদের মঙ্গলের জন্য, এই তিথি আমাদের মঙ্গলের জন্য। এই তিথি পালন করি আমরা কি, দেখো এই তিথি পালন করা শুধু এইটা না যে ভালো মন্দ রান্না করলাম, পূজা করলাম, আর ভালো ভালো প্রসাদ করলাম, আর তাই সবাইকে দিলাম, ভক্ত সেবা করলাম, এটাই কি তিথি পালন? না, বাস্তবিক তিথি পালন কি? এই তিথি আসে কেন না, আমরা তো নিত্য তাহার কথা চর্চা করতে পারছি না, কিন্তু এই তিথি যখন আসে তখন আমরা তাদের আদর্শগুলোকে চর্চা করার সুযোগ পাই। আর সেই আদর্শগুলো শুনতে শুনতে কি হয়, আমাদের হৃদয়টা নির্মল হয়। বৈষ্ণবেরও গুণগান করিলে জীবের টান। তো বৈষ্ণবের তিথি আসেই আমাদের কল্যাণের জন্য। বৈষ্ণবের তিথি আসলে আমাদেরকে কি মনে করতে হবে না, আমাদের আজ পরম কল্যাণ। আমরা একটু তার গুণমহিমার দ্বারা তার চরণে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করব, যাতে কি হবে না, আমাদের পরম কল্যাণ হবে। এই জন্য দেখুন, তিনি অন্তিম সময়ে কাশীনগর চক্রতীর্থ গৌড়ীয় মঠে তিনি সেখানে অবস্থান করছেন, এবং সর্বদা তিনি বলতেন আমি গোবিন্দের কাছে চলে যাব, আমি গোবিন্দের কাছে যাব। তো কেউই বুঝতে পারতেন না, সকলে ভাবতেন তাহার গুরু ভাই গোবিন্দ মহারাজ কলকাতায় হয়তো তার কাছে যেতে ইচ্ছা করছে বলে ওরকম করছে, কিন্তু শুধু বলতেন আমি গোবিন্দের কাছে চলে যাব। আর আজও আপনারা কখনো কাশীনগর মঠে গেলে দেখতে পাবেন মহারাজের ভজন কুটিরে মহারাজের মাথার উপরে বড় করে গোবিন্দ দেবের আলেখ্য লাগানো আছে, আর সব সময় ওই গোবিন্দ দেবের দিকে তাকিয়ে কাঁদতেন আর বলতেন আমি গোবিন্দের কাছে চলে যাব, আমি গোবিন্দের কাছে যাব। তো মহারাজ মাধব মহারাজকে ফোন করেছেন অপ্রকট হওয়ার আগে, ফোন করে বলছেন যে ভাই আমি ঝুলনে আসছি বৃন্দাবন। তো মহারাজ বলছে মহারাজ আপনার শরীর খুব খারাপ, সঞ্জয়ের কাছে শুনছিলাম আপনার হার্টের অবস্থাও খুব ভালো না, তো এখন আসতে হবে না, এখন এই করোনার সময় যে যেখানে আছি সেখানেই এবছর পালন করুন। মহারাজ বলছেন না, ফোনে ঝগড়া করছে, না আমি যাব, আমি যে কোনো প্রকারে আমি বৃন্দাবনে যাব ঝুলন। সত্যিই তিনি বৃন্দাবনে চলে গেলেন, সত্যিই তিনি বৃন্দাবনে চলে গেলেন। তো এই জন্য সত্যি কথা বলতে গুরু বৈষ্ণবগণ এই জগতে যতদিন থাকে ততদিন আমরা কেউ তার মহিমা বুঝতে পারি না। দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না। আমি গুরু মহারাজের একটা লেখনী পড়েছি, নারায়ণ গোস্বামী মহারাজের স্মরণিকা গ্রন্থে। তিনি বলছেন আমি জিজ্ঞাসা করেছিলাম নারায়ণ গোস্বামী মহারাজকে যে রূপানুগত্য কি, তিনি বলেছিলেন সময় আসলে বুঝতে পারবে। তো গুরু মহারাজ খুব ভাবাপর্ষী লিখেছে যে আজ গুরুদেব চলে গিয়েছেন, কিন্তু কখনো আমরা গুরুদেবের অভাব বুঝতে পারিনি। গুরুদেব চলে গিয়েছেন, নারায়ণ গোস্বামী মহারাজ এমন প্রেম দিয়েছেন আমাদেরকে, আমরা গুরুদেবের অভাব বুঝতে পারিনি। কিন্তু আজ আমাদের পতিত হচ্ছে আমরা অনাথ, আজ বুঝতে পারছি রূপানুগত্য কি, এতদিন বুঝতে পারতাম না, আজ বুঝতে পারছি রূপানুগত্য কি। আজ আমাদের অনুভব হচ্ছে যে দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝিনি। তো সেরকম যতদিন গুরু বৈষ্ণব এই জগতে থাকে ততদিন তাদের মহিমা বোঝা যায় না। আমাদের মন মহারাজ একটা কথা বলেন, মহারাজ বলেন যে যতদিন গুরুদেব এই জগতে থাকে ততদিন আমরা গুরুদেবের মহিমা বুঝতে পারি, গুরুদেব চলে গেলে তখন আমরা হা হা করে মরি। তো যতদিন তীর্থ গোস্বামী মহারাজ আমাদের মধ্যে ছিলেন, তিনি যা পরিশ্রম করেছে তার এই মূল্য আমরা কেউ দিই।
আজ তিনি নেই, আজ আমরা খুব ঘটা করে তার তিথি পালন করছি, আজ আমরা খুব বড় করে বলছি তীর্থ মহারাজ এই ছিল, তীর্থ মহারাজ ওই ছিল, কিন্তু সে থাকতে আমরা তাকে এই সম্মানটা প্রদর্শন কেউ করি, সেই জগতে থাকতে আমরা এই সম্মানটা তাকে প্রদর্শন করিনি। এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত। হ্যাঁ, গুরুদেব বৈষ্ণবগণ থাকতে তাদের সেবা করা উচিত, তাদের সম্মান প্রদর্শন করা উচিত। চলে গেলে এই আবির্ভাব তিরোভাবে বড় বড় কথা বলে কি লাভ? এই কপটতা ছাড়া তো আর কিছু নয়, এটা কপটতা ছাড়া আর কিছুই নয়। এই জন্য গুরু বৈষ্ণবগণ জগতে আছেন মানে আমাদের বদ্ধজীবকে সেবার দ্বারা আমাদের কল্যাণ করার জন্য আছে। এই জন্য আমাদের এটাকে বুঝতে হবে, এই লাভটাকে উঠাতে হবে। বৈষ্ণব সেবা গুরু সেবার সুযোগ পেয়েছি মানে ওইটা করে আমার লাভ উঠাতে হবে। আজ পেয়েছি কাল যে এই সুযোগ হারিয়ে ফেলবো না, এমন কোনো কথা না। এই জন্য মহারাজ থাকতে কেউ তাকে সম্মান প্রদর্শন করেনি, কেউ তার মহিমা বুঝতে পারেনি। আজ সে চলে গেছে, আজ আমরা বড় বড় কথা বলি, তার তিথি আসলে বড় বড় ভাষণ দিই, সবাই বসে তীর্থ মহারাজ এই করেছে ওই করেছে, এই ছিল সেই ছিল। থাকতে কি বুঝলাম না কেন? এই জন্য আমি এটাই অনুরোধ করব, আপনাদের অনেক সৌভাগ্য, আপনারা এই বদ্রুম ধামে বসে গুরুদেবের সেবার সুযোগ লাভ করেছেন এবং গুরুদেব কৃপা করে আমাদেরকে বৈষ্ণব সেবার সুযোগ লাভ করেছে। এই সুযোগটাকে কেউ হেলায় হারিও না, কেউ হেলায় হারিও না। গুরুদেব যে কৃপা করে আমাদেরকে বৈষ্ণব সেবার সুযোগ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সকলে বৈষ্ণব সেবা করে নাও। একে একে গৌড়ীয় জগৎ থেকে সমস্ত বৈষ্ণবরা চলে যাচ্ছে, সমস্ত বৈষ্ণবরা চলে যাচ্ছে। এই জন্য যারা আসছে তাদের কাছে আমরা এই শিক্ষাগুলো পাবো না, যারা চলে যাচ্ছে এরা সব পুরনো ভক্ত, এরা গুরুবর্গের সঙ্গ করেছে। এদের মুখের এদের পাণ্ডিত্য না থাকলেও এদের মুখের একটা বাণী আমাদের হিতকর, এদের মুখের একটা কথা আমাদের জীবনকে পাল্টে দিতে পারে। এই জন্য সিনিয়র বৈষ্ণবদেরকে সম্মান করে। গুরুদেব যে সমস্ত বৈষ্ণবদের তাহার কৃপায় বৈষ্ণবরা নিজে চলে আসছে, এখানে সেবার সুযোগ দিচ্ছে আমাদেরকে, দিচ্ছে কিনা? তাই আমাদের প্রভাবে আসছে, এটা গুরুদেবের প্রভাবে আসছে। তাহলে গুরুদেব তাদেরকে নিয়ে আসছেন কেন? আমাদের মতো বদ্ধজীবকে তাদের সেবার সুযোগ দিয়ে আমাদের কল্যাণ করার জন্য। এই জন্য জগতে যতদিন পর্যন্ত গুরুদেব এই আমাদেরকে বৈষ্ণব সেবার সুযোগ দিচ্ছে, এই সুযোগ আমাদের সকলেরই এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত, সৎ প্রয়োগ করা উচিত। নইলে আমাদের অন্য কোনো উপায় নাই, অন্য কোনো উপায় নাই। তো দেখুন, মহারাজ লাস্টে যখন কাশীনগর মঠে থাকতেন তখন ডেলি রাধা রস সুধানিধি পাঠ করতেন। আপনারা এখনো দেখতে পাবেন মহারাজ পাঠ করতে পারতেন, পাঠ করতেই পারতেন না। রাধারানীর কথা বলতে বলতে, আর মহারাজ হরি কথা বলতে বলতে যে টপিকেই কথা বলুক না কেন সেখান থেকে ঠিক ঘুরে 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 চলে যাবে সেই ব্রজ গোপীদের কথা, আর অত্যন্ত ভাবের দ্বারা ক্রন্দন করবে। এক সময় একজন এসে বলছে নারায়ণ গোস্বামী মহারাজকে, বলে তীর্থ মহারাজ গোটা রাত ঘুমায় না, তো দিনের বেলা ঘুম পায়, ওই জন্য শুধু কাঁদতে থাকে সারাদিন, ওই জন্য সারাদিন শুধু কাঁদতে থাকে। তো নারায়ণ গোস্বামী মহারাজ বলছে, বলে ও কি ঘুমের জ্বালায় কাঁদছে? ও সেই বিরহটা উপলব্ধি করতে পারছে বলে কাঁদছে। নারায়ণ গোস্বামী মহারাজ বলছে ও শুদ্ধ ভক্ত, ওই জন্য রাধারানীর কথা বলতে বলতে ওর নেত্রে অশ্রু আসছে। তো তার অশ্রু আসা আর আমাদের এই কপট হৃদয়ের অশ্রু আসা, এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, তার ওই অশ্রুটা বিরহের অশ্রু, আমরা তো ইমোশন হয়ে কেঁদে ফেলি। হ্যাঁ, আমরা ইমোশনাল হয়ে কেঁদে ফেলি, কিন্তু তিনি বাস্তবিক সেই বিরহটাকে বুঝে কাঁদছেন। গুরুদেব আমরা দেখেছি গুরু মহারাজ নারায়ণ গোস্বামী মহারাজের তিথি আসলে হরিকথা বলতেই পারেন, তিনি কাঁদতে থাকেন। তা আমরাও নারায়ণ গোস্বামী মহারাজের কথা বলতে বলতে, মহিমা বলতে বলতে কিছু সময় আমাদের চোখেও জল চলে আসে। এটা কি না, আমরা তার ওই গুণগুলো শুনে ইমোশনাল হয়ে কাঁদছি। আমরা কি বাস্তবিক তার মহিমা জেনে কাঁদছি? কিন্তু গুরুদেব কাঁদছেন, তীর্থ গোস্বামী মহারাজ কাঁদছেন, গুরুবর্গরা কাঁদছেন, এরা কিন্তু ইমোশনাল হয়ে কাঁদছেন না, এনারা বাস্তবিক তাদের মহিমা জানেন তাই কাঁদছেন। এনারা জানেন এনারা কি বস্তু হারিয়েছেন তাই কাঁদছেন। আমরা তো তাদের ওই গুণ্য মহিমাগুলো শুনে আমরা একটু দুর্বল হয়ে পড়ি, আমরা ইমোশনাল হয়ে পড়ি।
আমরা কেঁদে ফেলি, কিন্তু ওনারা যে কাঁদছেন ওটা ওনাদের প্রেম অশ্রু, আর আমাদের এটা কপটতার অশ্রু। ওনাদেরটা প্রেম অশ্রু, আমাদেরটা কপটতার অশ্রু। তো মহারাজ পাঠ করতে পারতেন না, কিরূপভাবে ক্রন্দন করতেন, মানে কি যেন হারিয়ে ফেলেছে তিনি। রাধারস সুধানিধি পাঠ করতে করতে এমনভাবে ক্রন্দন করতেন, মুখের মধ্যে সন্ন্যাস বস্ত্রটাকে এরকম দলা মজরা দিয়ে মুখের মধ্যে চেপে হাও মাও করে কাঁদবে, যেন কি হারিয়ে ফেলেছে, একেবারে সর্বস্ব হারা হয়েছে তিনি, এমনভাবে ক্রন্দন করবে। আর ক্রন্দন করতে করতে চোখ একদম রক্তের মতো লাল হয়ে যাবে, নাক থেকে মুখ থেকে রক্ত উঠে আসতো, এত ক্রন্দন করতে নাক থেকে মুখ থেকে রক্ত উঠে আসতো। আমি প্রথম বছর কাশীনগর মঠে আবির্ভাব তিথি গুরু পূর্ণিমায় গেলাম, সেই সময় আমি গিয়ে দেখেছি সেই বালিশটা আজও আছে, এরকম ছোট্ট একটা সাদা বালিশ, সেই বালিশটা মুখে চাপা দিয়ে কাঁদতে, আর কাঁদতে কাঁদতে রক্ত উঠে আসতো, সেই বালিশটা আজও রক্তে লাল হয়ে আছে। কিরূপ রাধারানীর প্রতি তার বিরহ, কোথায় আমাদের এই ভাব? মহাপ্রভু যে বলছেন, নয়নম গলদশ্রু ধারায়া বদনম গদগদ রুদ্ধয়া গিরা পুলকৈর নিচিতং বপু কদা তব নামও গ্রহণে ভবিষ্যতি। তো হচ্ছে সেরূপ দশা আমাদের, হরিনাম করতে করতে আসছে, কোনো লীলা দর্শন হচ্ছে, কোনো প্রেম হচ্ছে, কেন না? এখনো আমাদের নাম করার অধিকার হয়নি, নাম অক্ষর বেরয় কবু নাম নাহি হয়। এই জন্য মহারাজ তার জীবনে আমাদেরকে বড় শিক্ষা দিয়ে গেছে যে সেবা করো, মূর্খরা সেবা করো। মহারাজ বলতেন হরিকথার মধ্যে যে যেসব অপদার্থগুলো মঠের সেবা ছেড়ে দিয়ে হাতে হরিনামের মালা নিয়ে টং 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 করে ঘুরে বেড়াচ্ছে, বলে এইগুলোর তো গলায় কলসি দিয়ে গঙ্গায় ডুবে মরা উচিত, গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে মরা উচিত, এগুলো একটা একটা অপদার্থ। ঠিক এইভাবে বলছে, আমি তোমাদেরকে কথা শোনাতে পারি। মহারাজ বলছে যেগুলো মঠে সেবা বাদ দিয়ে হাতে শুধু হরিনামের মালাটা নিয়ে সারাদিন টং 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 করে হরে কৃষ্ণ করছে, এইগুলো গলায় কলসি বেঁধে আর গঙ্গায় ডুবে মরো, অপদার্থ কোথাকারে সব। হরিনাম হবে কি করে? সেবা করো আগে, ওই সেবার ফলস্বরূপ হরিনাম হবে। ছানা করে তুমি এখানে আসো, আমি করছি। তো এই জন্য তিনি সবসময় বলতেন যে সেবা করো, এবং তিনি সেই ভোর থেকে উঠে আর রাত পর্যন্ত, সেই রাত 2টোর সময় উঠবে, উঠে এসে উনুন জ্বালাবে, আর একদম সেই ভক্তরা প্রসাদ পাবে সেই অবধি তিনি সমানে চতুর্দিক দেখবে। তার মধ্যে কোনো অভিমান ছিল না আমি আচার্য, সেই অভিমান ছিল। এক সময় মথুরা মঠে পরিক্রমা চলছে, তো পায়খানার পাইপ ভেঙে সমস্ত নাট্যমন্দির ময়লায় একদম ময়লা হয়ে গেছে, তো সবাই দেখছে, কেউ যাচ্ছে না। মহারাজ একটা ছুটে গিয়ে ওই অত লোকের মধ্যে একটা গামছা পরে বালতি দিয়ে দিয়ে সেই ময়লা কাটিয়ে কাটিয়ে ফেলে দিচ্ছে। তখন তা দেখে 2-1 ব্রহ্মচারী ছুটে এগিয়ে গেল। তো এইরূপ তার মধ্যে কোনো অভিমান ছিল না যে আমি মঠের আচার্য, আমি কেন এইসব সেবা করব না। যত কনিষ্ঠ প্রকারের সেবা আছে সব সেবা তিনি করতেন। এমনকি আমি নিজের চোখে দেখেছি, ওই যে বাথরুমগুলো আছে না ডি বিল্ডিংয়ের, ওই বাথরুমগুলোতে প্রত্যেকদিন সকালে গিয়ে ভোরবেলা গিয়ে দেখতেন বাথরুমগুলো সব পরিষ্কার আছে কিনা। যদি দেখতেন নোংরা, ঝন্টুকে এসে বলতে, এই ঝন্টু তাড়াতাড়ি গিয়ে বাথরুমগুলো পরিষ্কার করে দাও, লেবার দিয়ে, ভক্তদের অসুবিধা হবে। সবার কাছে গিয়ে গিয়ে দেখতেন, মাঠের প্যান্ডেলে গিয়ে দেখতেন, ছাদে গিয়ে দেখতেন, নাট্য মন্দিরে গিয়ে দেখতেন সব ভক্তরা ঠিকঠাক আছে কিনা, কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা। এমনকি সত্যি তার একটাই উদ্দেশ্য ছিল জীবের কল্যাণ করা। তিনি রাস্তাঘাটে কোনো কিচ্ছু মানতেন না, সকলকে হরিনাম দিতেন তিনি, যে নাম করো। তো সত্যি আমরা তো শুনেছি যে নিত্যানন্দ প্রভু এইভাবে কোনো কিছু বিচার না করে সকলকে হরিনাম দিয়ে দিতেন, সকলকে গৌর প্রেম দিয়ে দিতেন। তো আমরা মহারাজকে সত্যি দেখেছি, সত্যি গুরুতত্ত্ব যে নিত্যানন্দ অভিন্ন, সত্যি আমাদের তীর্থ গোস্বামী মহারাজ তিনি সেই নিত্যানন্দ প্রভুর মতো এই জগতে তিনি সকলকে অচাণ্ডালে কৃপা প্রদান করে গিয়েছেন। তিনি সকলকে বলতেন হরিনাম করো, সকলকে হরিনাম দিয়ে দিত, হরিনাম করো। এবং সকলকে এই ধাম পরিক্রমায় আসার জন্য তিনি প্রেরণা দিতেন, যে সকলে ধাম পরিক্রমায় আসো, সমস্ত ভক্তদের নিয়ে আসো, কোনো অসুবিধা নাই, সকলকে নিয়ে আসো। কেন
কি লাভ সকলে আসলে তা? না বদ্ধজীব তো একটু ধাম পরিক্রমা করতে পারবে, একটু সাধু সঙ্গ করতে পারবে, একটু ভগবানের মহাপ্রভুর কথা শুনতে পারবে, এতে তাদের মঙ্গল হবে। এই জন্য সবসময় তিনি জীব কল্যাণের কথা চিন্তা করতেন, জীবের কল্যাণের কথা চিন্তা করতেন। তো দেখো, তিনি সত্যি কথা, তিনি রাধারানীর অত্যন্ত নিজজন। অনেক কথা আছে যেসব কথা সবার সামনে বলার মতো কথা না, যেগুলো অনুভবের কথা, যেগুলো অনুভবের কথা, যেগুলো অনুভবের কথা। তো দেখো, গুরু বৈষ্ণবের কাছে বাস্তবিক থাকলে, তো একটা জিনিস দেখুন, গুরুদেবের কাছে আমি যদি না থাকি, আমি গুরুদেবের আর কি মহিমা বলতে পারবো? আমি বাহ্যিক দৃষ্টিতে যা আমার অভিন্ন গুরুপাদ পদ্মের মহিমা বা তার কিঞ্চিত কিঞ্চিত সঙ্গ লাভ করার কখনো কখনো সুযোগ হয়েছে, তার দ্বারা আমি তার যা মহিমা দর্শন করেছি তা আমি বর্ণন করার চেষ্টা করেছি মাত্র। কিন্তু আমাদের মধ্যে দেখো, আমাদের এই মধুপ্রভু, হ্যাঁ, এই মধুপ্রভু ছোটবেলা মঠে আসতো, আরতি দর্শন করতো। তা ওনার হৃদয়ে খুব আকাঙ্ক্ষা ছিল আমি হরিনাম করবো। সবাই বলতো, এই মাছ মাংস খাস, তুই কি হরিনাম করবি, তোর বাড়ি কেউ ভক্ত না? তো একদিন শীতকালে একটা চাদর মুড়ি দিয়ে মঙ্গল আরতিতে এসেছে। তো মহারাজ তখন কোথাও গুরুদেব প্রচারে যাবে, বেরিয়ে যাচ্ছে। তো ওকে দেখতে পেয়ে বলে, কি হয়েছে, দাঁড়িয়ে আছো কেন? বলে, আমি হরিনাম করতে চাই। বলে, তুমি হরিনাম করবে, আসো। বলে ঘরের মধ্যে ডেকে হরিনামের মালা দিবার হলো। বলে, আমি কিন্তু সব খাই। বলে, কোনো অসুবিধা নেই, তুমি হরিনাম করো, সব ছেড়ে যাবে। হরিনাম করো, আস্তে আস্তে নাম প্রভুর কৃপায় সব ছেড়ে যাবে, হরিনাম করো। তো দেখো, কৃপা করে তাদেরকে মহারাজের প্রাণপ্রিয় স্থান হচ্ছে কাশীনগর মঠ, কাশীনগর চক্রতীর্থ গৌরীয় মঠ। তো মহারাজ থাকাকালীন এনারা সেখানে ছিলেন এবং রাধা মদন মোহন, আমাদের শিলতীর্থ গোস্বামী মহারাজ, তিনি বলতেন, আমার জীবনে আমি দুটো কথা বলা ঠাকুর দেখেছি, দেবানন্দ গৌরীয় মঠের রাধারানী আর আমাদের এই কাশীনগর মঠের মদন মোহনের রাধারানী। এই দুজন একেবারে কথা বলা ঠাকুর। আর সত্যি তারও অনেক প্রমাণ আছে, আমি অন্য সময় বলবো, আজ সময় অনেক হয়েছে। তো আমাদের মধুপ্রভু সেই মদন মোহনের সেবা দিয়েছিল, গুরুদেব কৃপা করে তাদেরকে, তারা সেই মদন মোহনের সেবা করেছে। তো আমি অনুরোধ করব, তিনি কাছে ছিলেন, তিনি কাছ থেকে যা দর্শন করেছেন, তার জীবনে, প্রত্যেকের জীবনে কিন্তু গুরুবর্গের প্রতি আলাদা আলাদা অনুভূতি থাকে, আর প্রত্যেকের জীবনের অনুভব শোনা আমাদের উচিত, যার দ্বারা আমাদেরও গুরুচরণে নিষ্ঠা উৎপন্ন হবে। এই জন্য আমি ওনাকে অনুরোধ করব, উনি মহারাজের কাছে ছিলেন, মদন মোহনের সেবা করেছেন, কাশীনগর মঠে ছিলেন, অন্তিমে মহারাজ অন্তিম পর্যন্ত কিন্তু কাশীনগর মঠেই ছিল। তো তিনি তার জীবনে গুরুদেবের যে সমস্ত জিনিস, যে সমস্ত নিষ্ঠা এবং আদর্শ তিনি দর্শন করেছেন, পরিলক্ষিত করেছেন, তিনি যদি কৃপাপূর্বক আমাদেরকে তা বর্ণন করত, আমাদের সামনে বর্ণন করতো, তাহলে আমাদের একটু কল্যাণ হতো, আমরাও তার থেকে কিছু শিক্ষা লাভ করতে পারতাম। তো আমি মধুপ্রভুর চরণে অনুরোধ করি, তিনি আমাদেরকে, তিনি যা গুরুদেবের আদর্শ দর্শন করেছে, তিনি আমাদেরকে বর্ণন করুন। হরে কৃষ্ণ। গুরুদেবের জগৎ সবাই গুরুদেবের মহিমা শুনলে তো জগতের লোকের কল্যাণ হবে। বলো বলো। জ্ঞানং তিমিরং জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরমিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথম মদিগুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ অষ্টদল শত শ্রী শ্রীমদ্ ভক্তিবেদান্ত তীর্থ গোস্বামী গুরু মহারাজের আতুল চরণে ষষ্ঠম তাহার হেতু কৃপা প্রার্থনা করে অভিন্ন গুরুপাদ পদ্ম ওম বিষ্ণুপাদ অষ্টদল শত শ্রী শ্রীমদ্ ভক্তিবেদান্ত পরিব্রাজ গোস্বামী গুরু মহারাজের আতুল চরণে ষষ্ঠম তাহার হেতু কৃপা প্রার্থনা করে জগৎগুরু সরস্বতী প্রভুপাদ গুরুবর্গের চরণে গুরু প্রার্থনা, সকল বৈষ্ণব গোষ্ঠীর মাধ্যমে। গোপাল প্রভু আমার আদেশ করলেন, তাই একটু হরি কথা বলি গুরু মহারাজ।
গুরু মহারাজ বারবারই বলেন যে গুরু পাদ পদ্মে যার থাকে নিষ্ঠা ভক্তি জগৎ তারিতে সেই ধরে মন। কালকেরও গুরু মহারাজ বলছিলেন, গুরুদেব এ কথাটাই বলতেন যে ভগবানের সেবা আমরা কোথা থেকে শিখব? আমরা তো সেবা করার কোনো যোগ্য নয়, তাই না? আমরা জানতাম না সেবাগুলো কী করে করতে হয়, কিন্তু গুরুবর্গরা ভগবানের নিজজন, নিজ পার্শ্বদ, ওনারা কৃপা করে আমাদেরকে ভগবানের সেবা দান করেছেন বলেই আমরা ভগবানের সেবা করতে পারি। আর এই যে গুরুদেব, আমরা প্রতি জন্মে পিতামাতা সবে পাই, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হইয়া। আমরা সব জন্মে পিতামাতা পেয়েছি। যখন পশুজনিতে জন্মগ্রহণ করলাম, কুকুর, ছাগল, গরু, মহিষ যখন ছিলাম, তখন আমরা পিতামাতা পেয়েছি, পাইনি? সবাই পিতা মাতা পেয়েছি সবই জন্ম। এই জন্য সবে জন্মে পিতামাতা পাই, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হইয়া। কৃষ্ণ গুরু পাদ পদ্ম আমাদের কোনো জীবনে লাভ হয় না। এই মানব অতীব দুর্লভ জন্মে আমাদের কৃষ্ণ গুরু পাদ পদ্ম লাভ হয়। সে এহেন গুরু পাদ পদ্মে যদি আমরা এসে বঞ্চিত হয়ে চলে যাই, তাহলে আমাদের জীবনে সব থেকে বড় দুঃখ যে গুরু পাদ পদ্ম। আর আমি বলেছিলাম কালকের, আমি গুরু পাদ পদ্মের অগাধ ভালোবাসা। হ্যাঁ, কত গুরু পাদ পদ্ম, গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি, গুরু বিনা এ জগতে নাহি আর গতি। এই জন্য গুরুদেব আমাদেরকে এত স্নেহ করতেন, ভালোবাসতেন, গুরু মহারাজ ভালোবাসতেন। হ্যাঁ, ভগবানের যখন সেবা করতাম গুরু মহারাজ আসতেন। আর গুরু মহারাজ যখন মঙ্গল আরতির পরে সবসময় আমাদের সবাই, এই জন্য গুরু পাদ পদ্মে আরতি দর্শন হয়ে যাওয়ার পরে সকাল সন্ধ্যে প্রত্যহ গুরুদেবের চরণে, যখন গুরুদেবের সান্নিধ্যে থাকবে গুরুদেবের চরণে প্রণাম করবে। আমরা যখন গুরু মহারাজের কাছে থাকতাম, তখন প্রত্যহ মঙ্গল আরতির পর আর সন্ধ্যা আরতির পর গুরু মহারাজের চরণে প্রণাম করতাম। তা গুরু মহারাজ একদিন সকালবেলা বিছানার মধ্যে বসে আছে, আর আমি একদিন প্রণাম করতে গেছি। চরণে প্রণাম করে বিছানায় বসে আছেন, আর আমি নিচে বসে আছি। তা এমন সময় ওই গুরু মহারাজকে আমি বলছি যে আপনি একটু আমাদের কৃপা করুন, যেন আমরা জীবনে কিছু শিখতে পারি। তা গুরু মহারাজ বলছে, দেখো, গ্রন্থ অধ্যয়ন করো, আর গুরুবর্গের জীবন চরিত্র কথা শোনো। হ্যাঁ, বৈষ্ণবদের জীবন চরিত্র কথা শোনো, কেমন করে যে ওনারা কত কষ্ট করে এসে ভজন করেছে। হ্যাঁ, কত কষ্ট করে জীবনে দুঃখ পেয়ে, কত রঘুনাথ দাস গোস্বামীর কত বড় বৈরাগ্য। হ্যাঁ, উনি কত বড় রাজার ছেলে ছিলেন, সেখান থেকে গিয়ে পুরীতে গিয়ে ভগবানের মহাপ্রভু দর্শন করার জন্য গেছিলেন, যে দেখে আসি মহাপ্রভুর কৃপা লাভ করি। নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন, ওখানে গিয়ে পুরীতে গিয়ে আর কোনো জায়গায় যাচ্ছে না, যে খাওয়ার জন্য, প্রসাদ পাওয়ার জন্য কোনো জায়গায় যাচ্ছে না, পুরীর জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। যখন দাঁড়িয়ে আছে, মহাপ্রভু বলছে, কি হলো রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ কই আর আসলো না তো? তা বলছে, প্রভু ওর সিংহ দুয়ারে দাঁড়িয়ে আছে, কোনো ভক্ত যদি যায়, ওর হাতে যদি দুটো প্রসাদ দেয়, তাহলে প্রসাদ পাবে। তা মহাপ্রভু বলছে, ওখানে দাঁড়িয়ে থেকে কী লাভ আছে? ওখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, ওইখানে ওই স্থান পরিত্যাগ করুন। তাই এই কথা শুনে রঘুনাথ দাস গোস্বামী ওই স্থান পরিত্যাগ করুন, ওখানে আর দাঁড়ায় সিংহদুয়ারে দাঁড়ান। বলছে, প্রভু কয়ে ভালো কইল ছাড়িল সিংহদুয়ার, সিংহদুয়ারে ভিক্ষাবৃত্তি বেশ্যার ওই আচার। যে ওখানে দাঁড়িয়ে আছে, কখন কে দুটো প্রসাদ দেবে তখন খাওয়া, এটা ছেড়ে দিয়ে শেষকালে দেখো না কত কষ্ট, জীবনে কত বৈরাগ্য, যে প্রভু কয়ে ভালোই করিল ছাড়িল সিংহদুয়ার, সিংহদুয়ারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। তা সেই সিংহদুয়ার ছেড়ে দিয়ে এমন সময় জগন্নাথ মন্দিরে সেই আছে না প্রসাদের, যে মহাপ্রসাদের জায়গা, নাম কি জানো? আনন্দবাজার। ওই আনন্দবাজারের প্রসাদ করে থাকতো, সেগুলো ওই রঘুনাথ দাস গোস্বামী ধুয়ে আর একদিন প্রসাদটা খাচ্ছে। আর একদিন মহাপ্রভু ছুটে এসে আর ওই রঘুনাথের হাত থেকে নিয়ে মহাপ্রভু খেয়ে নিচ্ছে। বলছে, কি প্রভু, এটা তুমি কেন খাচ্ছ? বলছে, এটা তোমার আহার নয়। বলছে, তুমি এত সুন্দর সুস্বাদু প্রসাদ পাও, আমাকে কোনোদিন দাও না। দেখো মহাপ্রভু কত কৃপাময়, ওনারা কত বৈরাগ্য করেছে। এই জন্য বলে, রঘুনাথের বৈরাগ্য যেন পাষাণের রেখা। হ্যাঁ, পাষাণে দাগ ফেলেছে রঘুনাথ দাস গোস্বামী এত বৈরাগ্য করে। তাই এগুলো কেন? গুরুবর্গের চরিত্র কথা শুনলে কি হয়, আমাদের তার আদর্শগুলো আমাদের হৃদয়ের মধ্যে জাগবে, যে এত কষ্ট করে, এত ভজন করে, দুঃখ করে ভগবানের ভজন করেছে, আমরা যদি তার একটু প্রয়াস করতে পারি। এই জন্য গুরু পাদ পদ্ম কোনোদিনও আমাদেরকে বঞ্চিত করে না। আমরা সারা জীবন গুরু পাদ পদ্মে থেকে হরি ভজন করাটা আমাদের কর্তব্য। কিন্তু আমরা যখন গুরু পাদ পদ্মে ছিলাম, তখন
গুরু মহারাজ এই কথাগুলো বলতেন। গুরু মহারাজ নিজের মুখে করে বললেন যে দেখো রঘুনাথ দাস গোস্বামী কত বৈরাগ্য করেছেন, আর আমরা জীবনে দুঃখ কষ্ট করতে পারবো না। আর পরম গুরু মহারাজ নারায়ণ গোস্বামী মহারাজ কত কষ্ট, প্রভুপাদ কত কষ্ট করে হরিভজন করতেন। ওনারা এসে জগৎ হরিভজনটা করার কর্তব্য কি আমাদের, যে আমাদের আত্মকল্যাণ হরিভজন করাটা, যে আমরা কোথায় পড়েছিলাম, হ্যাঁ কোথায় জীবনটা আমাদের কেমন ছিল না আগে, কিন্তু গুরুদেব এসে মন্ত্র দিয়ে সুন্দর একটা ফুলের বাগান করে দিয়েছে। আমাদের হৃদয়টা একটা ফুলের সুনির্মল হৃদয় ভেলাতা, সুন্দর একটা ফুলের বাগান। এই ফুল দিয়ে প্রত্যহ গোবিন্দের সেবা পূজা করে। গুরু পাদ পদ্মে এই জন্য আশ্রয় করতে হয়। গুরু ছাড়া জীবনে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো না। গুরুবর্গ আমাদেরকে কৃপা দান করেছে বলেই তো আমরা ভগবানের সেবা করতে পারছি। সদা রত তিনি বিগ্রহ সেবান। ওই কালকের মহারাজ বলছিলেন না যে আমরা দেখছি তো গুরুদেবের তো আমাদের মতো শরীর, আমাদের মতো খাচ্ছে, আমাদের মতো ঘুমাচ্ছে, কিন্তু না, সদা রত যিনি বিগ্রহ সেবান, সবসময় দেখুন হরিনাম করছে। তারপরে গুরু মহারাজের কাছে আসলাম, খুব দুঃখ, গুরুদেব অপ্রকট হয়ে গেছে, চলে গেছে, কান্নাকাটি করতাম। গুরু মহারাজ দেখতে সবসময় ভালোবাসত, যে একজন চলে গেছে কি হয়েছে, আমরা তো আছি, আমাদের ছায়াতলায় থেকে জীবন ভগবানের চরণে সমর্পণ কর। তা কোনো কার্যের জন্য আমরা শেখার জন্যে গুরু পাদ পদ্মে থেকে আসি, সেবা পূজা করি। গুরু মহারাজ আমরা কোনোদিন কষ্ট পেতাম না যে গুরু মহারাজের কাছে এসে যে কোনো দুঃখ বা কোনো কষ্ট, সবসময় ভালোবাসা, আনন্দ, স্নেহ। এই জন্যে গুরু পাদ পদ্ম কোনোদিন আমাদের দুঃখ দেয় না। ওনারা সবসময় ভালোর জন্যেই আমাদেরকে বলেন যে তোমরা হরিভজন করো, তোমরা ভগবানের সেবা করো, যে একটা জীবন আমরা ভগবানকে দিই। কত জলযান অবলোকসানি স্থাবর লক্ষ বিংশতি ক্রিমায়া রুদ্র সংগঙ্গ পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ পশুবস্ত্র চতুর্লক্ষানি মানব। 4 লক্ষবার আমাদের মানব জন্ম হয়। তাই 4 লক্ষের মধ্যে আমাদের এটা প্রথম জন্ম কি শেষ জন্ম আমরা কেউ বলতে পারি না, পারবো? এইটা আমাদের প্রথম কি শেষ। এই জন্যে সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে হন্ত হয় ক্লেশ। হ্যাঁ, এই জন্য সংসারও অনলে জ্বলিছে হৃদয়। আমাদের সংসারের মধ্যে সবসময় দুঃখ, ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। এই ত্রিতাপ জ্বালা থেকে আমাদের উদ্ধারের একমাত্র উপায়, কত ভাগ্য ভালো তোমাদের গুরু পাদ পদ্মের কাছে আছে। হ্যাঁ, থাকিতে পিতামাতা করিও যতন, হারাইলে বুঝিবে তুমি হারিয়েছ রতন। আমরা এখন বুঝতে পারি যে জগৎ থেকে চলে গেছে। এই গোপালবাবু বলছেন, আমি রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি যে যখন আমাদের দাঁত থাকে আমরা দাঁতের মর্যাদা দিই না, ভালোবাসি না, কিন্তু যখন চলে গেছে এখন আমরা বুঝতে পারি যে আমরা কি হারিয়ে ফেলেছি। হ্যাঁ, এই জন্য তোমাদের এখন গুরু পাদ পদ্ম আছে, তোমরা সেবা করো, কত ভালো। গুরু মহারাজ তোমাদের সামনে কত ভালোবাসে, দেখো সেই বটার দিন ওখানে শুয়ে আছে বেচারি, গুরু মহারাজ গায়ে মেরে এই জন্য এনার এইগুলো ভালোবাসাগুলো দেখে আমার গুরু মহারাজের কথা খুব মনে পড়ে। গুরু মহারাজ খুব ভালোবাসতেন এরকম করে। যখন থাকতাম আমার নিজের চোখে দেখা কাশীনগর মঠ হচ্ছে, আমরা তখন এর থেকে একটু বড়, আর এসে যে আমরা বলছি আমরা ঈদ হাতাতে দিচ্ছি, বলছে না 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 তোমাদের দিতে হবে না, তোমরা ছোটো না, তোমরা বাচ্চা না। আমি বলছি না আমরা পারবো, বলছে না থাক তোমাদের দিতে হবে না, আমি দিচ্ছি। গুরু মহারাজ নিজে থেকে দেখতাম ওই ইটগুলো ময়লা পড়েছে, সেইগুলো দিয়ে ঘষে দিয়ে এরকম করে সেবা। ওনাদের সেবাই হচ্ছে জীবন উৎসর্গ করেছে। গুরু মহারাজ কত কষ্ট করে দেবানন্দ গুরু মহারাজ ছিলেন, নিজের হাতে পরম গুরু মহারাজের আদেশে এত কিছু করেছেন। দেখুন সারা জীবন ওনারা গুরু পাদ পদ্মে মন প্রাণ সমর্পণ করেছেন, যে আমরা আমাদের জীবনটা ভগবানের চরণে দিলাম। সব জন্মে তো আমরা পিতামাতা পাচ্ছি, বলছিলাম না, প্রতি জন্মে পিতামাতা পাই, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ। কৃষ্ণ গুরু পাদ পদ্ম আমাদের কোনো জীবনে মিলবে না। এই একটা জীবনে আমাদের গুরু পাদ পদ্ম আমরা আশ্রয় করতে পারবো, গুরুদেবের সেবা করতে পারবো। হ্যাঁ, গুরুদেবের সেবা থেকে বঞ্চিত হয়ে গেলে তাহলে আমাদের জীবনটা শেষ হয়ে গেল, আর কি আছে জীবনে। এই জন্য সবসময় গুরুদেবের কাছে আমাদের মনে বলতে হবে যে আমরা যেন গুরু পাদ পদ্মে সবসময় সেবা করতে পারি, সেবার যোগ্য যেন আমরা হতে থাকি। আর আমরা যতদিনই থাকবো জগতে ততদিন যেন গুরু পাদ পদ্ম সেবা করতে। গুরু মহারাজ দেখুন সবসময় গুরু মহারাজের কথা, পরম গুরু মহারাজের বলেন, গুরু মহারাজ পরম গুরু মহারাজের কথা। এই জন্য ওনারা সবসময় এখনও, আর এই যে গুরু মহারাজ যেগুলো বলবে সেগুলো সবসময় জানার চেষ্টা করবে কী বলছে। গুরু মহারাজ দেখবেন সবসময় ভাবের মধ্যে থাকে, ভগবানের নিত্য জন ওনারা সাধারণ কেউ নয়। বলছে যে জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ পান গুরু রূপ।
গুরু মহারাজ একবার খুব অসুস্থ হয়ে গুরুদেব একবার খুব অসুস্থ হয়ে গেছিলো, এরকম আসার পরে একটু বড়বেলা অসুস্থ আর শুয়ে আছে খুব অসুস্থ। সবাই বলছে বাচ্চাটা মঠে আসলো আর এত অসুস্থ হয়ে গেছে। তা অসুস্থ হয়ে গেলে কী হবে, ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে। ডাক্তারখানায় দেখিয়ে আর পরম গুরু মহারাজ শুয়ে আছে তো বিছানার মধ্যে, গুরুদেব শুয়ে আছে, পরম গুরু মহারাজ এসে মাথায় জলপট্টি দিয়ে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পরম নারায়ণ গোস্বামী মহারাজ এসে হাত বুলিয়ে দিয়ে চলে গেছে। আর গুরু মহারাজ তখন গুরুদেব শুয়ে আছে, থাকতে থাকতে অনেক প্রায় মাঝরাত্রির মধ্যে মানে উনি অচেতন ঘুমে, তখন দেখছে একটা অপূর্ব সুন্দর একটা মেয়ে এসে গুরুদেবের হাতটা ধরে কোথায় একটা নিয়ে চলে গেল। এটা গুরু মহারাজের কাছে আর হাতটা ধরে নিয়ে চলে গেছে কোথায়, গিয়ে দেখছে একটা অপূর্ব সুন্দর জায়গা, চারিদিকে ফুল দিয়ে সাজানো কুঞ্জ মতো একটা কুঞ্জ, সুন্দর ফুলের যে কুঞ্জ হয় না, চারিদিকে ফুল দিয়ে সাজানো, চারিদিকে সবুজ, তার মধ্যে ফুল সব চারিদিকে ফুল ফুটে আছে। গিয়ে তারপরে একটা নিয়ে গিয়ে আর বলতে চলো আমার সাথে, গিয়ে দাঁড়িয়ে আছেন আর দেখছেন যে আর একজন লম্বা মতো একটু বড় মতো সবুজ জামা পরে আছে, ঘাগরা পরে আছে, তার কাছে নিয়ে গেলেন, ওনার হাতে দিলেন। উনি এবার হাত ধরে নিয়ে গিয়ে বলতে চলো তুমি আমার সঙ্গে চলো। আবার কিছুক্ষণ পেরিয়ে আর একটা জায়গায় গেল, সেখানে গিয়ে দেখছেন চারিদিকে সব সখীরা বেষ্টিত হয়ে আছে, মাঝখানে শ্রীমতী ঠাকুরানী বসে আছে, অপূর্ব সুন্দর দেখতে ঠাকুরানী দাঁড়িয়ে আছে। আর গুরু মহারাজ গিয়ে দাঁড়িয়েছে ওনার পাশে, গুরুদেব দাঁড়িয়েছে আর বলছে প্রণাম করছেন রাধারানীকে গিয়ে, তখন রাধারানী প্রণাম করছেন, রাধারানী তাকিয়ে আছেন গুরুদেবের তাকিয়ে থাকার পরে বলছে কি হ্যাঁ তোমার শরীর অসুস্থ, ওখানে সব ভালো হয়ে যাবে, চিন্তা নেই। তখন গুরুদেব অঝর ধরনের কাঁদছে, খুব কাঁদছে রাধারানীকে দেখে, আর বলছে যাও আর তোমার কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। বলছে আমি আর তোমার এখান থেকে যাব না, আমি তোমার এখানে থাকবো। বলছে না তুমি যাও, তোমার এখানে থাকা হবে না। বলছে না আমি তোমার এখান থেকে যাব না, আমি তোমার এখানে থাকবো। বলছে তোমার অনেক কাজ আছে জগতে, তোমার অনেক কাজ, তুমি যাও, গিয়ে তুমি অনেক মানুষকে উদ্ধার করে তারপরে এবার যখন আসবে তোমার আর যেতে হবে না, তখন তুমি আমার কাছে থাকবে। দেখো রাধারানী কৃপা আদেশ পেল যে এবার যখন তুমি পরে আসবে তোমার আর যেতে হবে না, তখন তুমি আমার কাছে থাকবে। রাধারানীকে দেখলেন অপূর্ব সুন্দর একটা রত্ন সিংহাসনের মধ্যে বসে আছেন কুঞ্জের মাঝে, চারিদিকে সমস্ত সখীরা বেষ্টন করে আছে, ওনার কামড়ে হাওয়া দেওয়া দিচ্ছে, রাজন করছে, সখীরা দাঁড়িয়ে আছে, বসে আছে। এই গুরু মহারাজ দর্শন করলেন শ্রীমতী রাধারানী। এই জন্যে গুরু মহারাজ আমি নিজের চোখে দেখেছি কতবার, গুরু মহারাজ যখন হরিকথা বলতো না, রাধারানী ললিতার কথা বললে এত অঝর্ণনে কাঁদতো, এত কান্না করতো, এতটাই কাঁদতো যে ফোন লাইভ ভিডিও হতে তো আর শেষকালে শরীর বলে সন্ন্যাস বস্ত্র পরে আছে, আর সকালবেলা করে হরিকথা বলতে প্রত্যেক মাধুর রাধা সুসুদানিদির পাঠ করতে প্রত্যেক দিন পাঠ করতেন সকালবেলা, রচন করতাম আমার ঠাকুর কিছু কথা। আর বেরিয়ে দেখবো এত কাঁদছে, একদিন এত কান্না করছে, কাপড়টা মুখের মধ্যে দিয়ে এত কাঁদছে আর হরিকথা বলতে পারছে কেন। আমি একদিন প্রশ্ন করেছি যে আপনি এত কান্না করেন কেন, কারোর কথা রাধারানীর কথা আর ললিতা বিশাখার সখীদের কথা বললেই কান্না, সখীদের কথা বললেই কন্দন করবে, আর রাধারানীর কথা বললে খুব কন্দন করবে, এত কন্দন করবে আর সে ধরে রাখার মতো না। আমি বলতাম যে আপনি তো কান্না করেন, চুপ করে। তারপরে বলছে তুমি জেনে কি করবে, আচ্ছা বলুন না কেন আপনি এত কান্না করেন। বলছে আমরা এটা বলে কেউ কোনোদিন গুরুবর্গরা বলে যে আমরা কোথায় ছিলাম, এটা তো কোনোদিনও বলতে যায় না। বলছে তুমি একটা সঙ্গের মধ্যে থাক, দলের সঙ্গের মধ্যে ছিলে, থাকতে তা যখন সেখান থেকে তুমি চলে আসলে, তোমার তারা তো প্রিয়জন, তাদের কাছ থেকে যখন তুমি ছেড়ে চলে আসলে, তা তাদের সঙ্গে তাদের কথা যদি আমি একটু বলি তাহলে তোমার হৃদয়ে কষ্ট হবে না? আমি বলছি কষ্ট হবে, তাহলে কেন? আমি বলছি তাদের তো আমি ভালোবাসি, তাহলে তাদের জন্য তো কষ্ট হবে। বলছে এটাই কষ্ট হবে? বলছে হ্যাঁ কষ্ট হবে অবশ্যই, কেন তাদেরকে তো আমরা ভালোবাসি, তাই না?
ভালোবাসি বলে তো তাদের জন্য কষ্ট পাচ্ছি। আর যখনই গুরু মহারাজ এই কথাগুলো বলতেন তখন ওনার সামনে ওই লীলাগুলো প্রস্ফুটিত হয়ে যেত। এই জন্য গুরু মহারাজ যখন হরিকথা বলতেন কেউ কথা বলতে দিতেন না কাউকে, একদম চুপ, একদম কেউ। আর এমনি গুরুবর্গরা যখন কথা বলে, পাঠ কীর্তন হরিকথা বলে, তখন কোনো মতে কথা বলা উচিত না। হ্যাঁ, কেন? যে ওনারা যা কথা বলেন ওইগুলো সামনের ওই লীলাগুলো দর্শন হয়। আর উনি তখন খণ্ডন করতে কেন? ওই লীলা থেকে উনি এখন বঞ্চিত হয়ে এখানে চলে এসেছেন বলে ওই লীলাগুলো ওনার চোখের মধ্যে ভাসে যে আমি তো একসময় ওখানে ছিলাম, আমি এই সেবাগুলো করতাম, আমি চলে এসেছি। দুঃখ পাচ্ছে, ওই জন্য খুব কাঁদেন ওনার কথা। আবার কবে রাধারানী কৃপা করে সেই লীলাতে আমার স্থান দেবে, হ্যাঁ, এই জন্য ওনারা কাঁদেন যে আমার দুঃখ যে আমি লীলা থেকে চলে এসেছি, আর তো লীলায় দর্শন হয়। এই জন্য নিত্যলীলা কেন বলা হয়? গুরুবর্গরা যখন অপ্রকট হয়ে যায়, আমরা তো গুরুদেব প্রকট থাকতে তো আমরা কেউ নিত্যলীলা বলি? আমরা তখন বলি নিত্যলীলা? বলি না। এবং বিষ্ণুপাদ অষ্টধরন আর কিছু নানাবিধ বলে, কিন্তু গুরু মহারাজ যখন গুরুদেবরা যখন অপ্রকট হয়ে যায় তখন আমরা নিত্যলীলা বলি। কেন? উনি রাধারানীর নিত্যলীলায় যুক্ত হয়েছে, নিযুক্ত করেছেন নিজেকে। এই জন্যে বলছিলেন না যে বিরহেতে মিলন উৎসব, কেন আমাদের সুখের যে উনি সেই রাধারানীর স্বস্থানে প্রস্থান করেছে, মানে প্রত্যাবর্তন করেছেন, যেখানে নিত্য আজ লীলা হয় সেখানে উনি নিজে সেখানে আবার ফিরে গেলেন সেবার মধ্যে। একটা শিষ্য বলছে তোমার গুরুদেবকে তোমরা সবসময় নিত্যলীলা বলো, আমার গুরুদেবকে আমি নিত্যলীলা বলতে পারি না। বলছে এখন বলতে নেই, এখন গুরুদেব প্রকট আছে, এখানে গুরুদেবকে নিত্যলীলা বলা যাবে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না গুরুদেব নিত্যলীলায় আছে। আমার যদি সম্বন্ধ হয়ে যায়, গুরুদেব তো সর্বদা এখন এই জগতে আছে, মানে উনি নিত্যলীলা হ্যাঁ। এই স্বরূপে তো যেতে হ্যাঁ। পারছে না, এই জন্য কাজে, কিন্তু মানুষে তো উনি সর্বদা। এবার কি বলছে তখন যখন এরা বলছে যে তোমরা কেন বলো, তা বলছে আমার গুরুদেবকে আমি নিত্যলীলা বলবো না কেন? আমার গুরুদেব তো রোজ রোজ নিত্যলীলায় যায়, এখনো পর্যন্ত আমার গুরুদেব রোজ নিত্যলীলায় যায়, তাহলে আমি কেন বলবো না? বলছে দেখো, যেই জানতে পারবে, যে সম্বন্ধ করবে, সে বলতে পারবে, সেই বলতে পারবে যে আমাদের গুরুদেব। কিন্তু গুরুবর্গরা তো সবসময় নিত্যলীলা করে, ওনারা তো আজ ওইখানে বসে বসে ওনাদের সেই নিত্যলীলার মধ্যে শুনি। এই জন্য সব গুরুবর্গরাই নিত্যলীলা, কিন্তু প্রকট থাকতে আমরা সম্বন্ধ না হলে আমরা কেউ বলতে পারবো না যে নিত্যলীলা। তুমি এখন কি করে বুঝবে ভাই? তুমি এখন আমরা দুদিন এসে যদি কারোর সেবা করি, কী করে বুঝবো যে আমরা গুরু মহারাজ নিত্যলীলায় গেল? এই জন্য থাকতে এই জন্যে গুরুদেব আর গুরুদেবের সেবককে এক করি জানি, এটা সবসময় জীবনে মানতে হবে আমাদের। গুরুদেব আর গুরুদেবের সেবককে এক করি জানি। গুরুদেবের সেবক যারা হয় তারা সব জানে আমাদের গুরুদেব নারায়ণ গোস্বামী সেবক, হ্যাঁ, করতে না সেবা করতে করতে। আর নারায়ণ গোস্বামী মহারাজ একদিন বলছে খেতে দেবে না, পাঠ করতে দেয়নি বলে একদিন। আর গুরুদেব না হরিকথা বলতে খুব ভালোবাসে হরিকথা বলতে। যদিও রান্নাঘরে গামছা পরে রান্না করছে, 5 মিনিট অন্তত ওনাকে বলতে দিতে হবে। গামছা পরে, হ্যাঁ, ওই গামছা পরে ছুটে এসে দাঁড়িয়ে আছে পিছনে পাঠ করার জন্য, 5 মিনিট অন্তত বলতে। নারায়ণ গোস্বামী বলছে আজকের মনে আজকে বলতে দেবো না, রান্না করছে গামছা পরে চলে এসেছে হরিকথা বলার জন্য, কত শ্রোতা দাঁড়িয়ে আছে, বলতে দেয়নি। সবাই বলা শেষ হয়ে গেছে, গুরু মহারাজ দুঃখ পেল, আচ্ছা তুমি আমার আজকের বলতে দাও নি, তোমার আজকের খেতে দেওয়া কম। সবাই নারায়ণ গোস্বামী অনেক করে জিজ্ঞেস করছে কি ব্যাপার, মহারাজ কি হলো, এখন আমার প্রসাদ আসছে না? সন্ন্যাস হয়নি, তখন সন্ন্যাস হয়নি। তা বলতে যে কি হলো, এখনো খাবার আসছে না, প্রসাদ আসছে না? তো দেখো শিবানন্দ ব্রহ্মচারী গুরু মহারাজ গুরুদেব পরম গুরু মহারাজের কাছে গিয়েছে নারায়ণ গোস্বামী। পরম গুরু মহারাজ বলছে পাশাপাশি দুজনের ভজন কুটির ছিল। না, ওটা মথুরা না, মথুরার মঠে না, দেবানন্দ গৌরী। সেই এসে দেখতে যে সেবা দেন, যে হচ্ছে 5 মিনিট অন্তত হরিকথা বলতে দিতে হয়। এত গুরু মহারাজ ভালোবাসেন, খুব ভালোবাসেন। অন্য আমাদের প্রোগ্রামেও দেখেছি, কাকদ্বীপের ওদিকে প্রচার করতে যেতেন না যখন, ওইখানে লক্ষ্মী জনার্দনপুর ওই লাইনে তো গুরু মহারাজ শ্রীপাঠ, তা ওখানে তার আগে একটা জায়গা ছিল, ওখানে গুরু মহারাজ গঙ্গাসাগরের কাছে ও রান্না করবে গামছা পরে, ওই গামছা পরে খুঁতি নাড়তে সবাই কীর্তন করা হয়ে গেল, আর মহারাজরা আর ব্রহ্মচারীরা হরিকথা বলছে, বলার পরে অন্তত ওই গামছা পরে ছুটে আসবে, দাঁড়িয়ে একটুখানি হরিকথা বলে আবার তারপরে যাবে। গুরু মহারাজ খুব ভালোবাসতেন হরিকথা বলতে, খুব ভালোবাসতেন। এই জন্যে নবকথা অমৃতম কথার মধ্যে ওই যে 3টে কথা বলেছেন পরম গুরুদেব নারায়ণ গোস্বামী মহারাজ, তোমার জীবনে তুমি হচ্ছে গ্রন্থ লেখা আর পরিক্রমা, দুটো পরিক্রমা আর প্রচার কর। যে বছরই গুরু মহারাজের এই পরিক্রমার প্রচার সব বন্ধ হয়ে গেল, সেই বছরই গুরু মহারাজ
20 সালেই তো পরিক্রমা যাত্রা বন্ধ হয়ে গেছে। সেই বছরই পরিক্রমা প্রচার সব বন্ধ হয়ে গেছে, করোনা লকডাউন, সেই বছরই গুরু মহারাজ আর পরিক্রমা হচ্ছে না। তখন বারবার ফোন করে জিজ্ঞেস করছে, তখন বৃন্দাবন পরিক্রমা হচ্ছে, বারবার ফোন যাচ্ছে বৃন্দাবন তো মাধব মহারাজের কাছে। শুরু হয়নি, শ্রীকৃষ্ণ প্রভুকে ফোন করে জিজ্ঞাসা জিজ্ঞেস করছে করছে যে পরিক্রমা হবে না, পরিক্রমা হবে না। কেমন করে বলছে। দেখো উনি যে বৃন্দাবনে মানে উনি যে নিত্য জগতে ফিরে যাবে সবাইকে ইঙ্গিত দিয়েছে, কাউকে ছাড়েনি, সবাইকে ইঙ্গিত দিয়েছে। ধীরকৃষ্ণ প্রভুকে বলছে, ঠিক আছে, ধীরকৃষ্ণ প্রভুকে বলছে, বলে ভাই এবছর কি আমার বৃন্দাবনে স্থান হবে? বলে মহারাজ এইভাবে বলছেন কেন? যদি পরিস্থিতি ভালো থাকে, লকডাউন উঠে যায়, পরিক্রমা হবে, কেন আসবেন না? আপনি না আসলে পরিক্রমা হবে? বলে না, আমার যেন কেন মনে হচ্ছে এবছর আমার বৃন্দাবনে আসতে হবে, আমি আর পরিক্রমা করতে পারি না। বারংবার বলছে। আর একটা বিষয় কি, এত মানে বৃন্দাবন যাওয়ার জন্য একদম আকুল ছিল। মাধব মহারাজকে দুবেলা ফোন করে বলছে আমি ঝুলনে আসছি, আমি ঝুলনে আসছি, আমি আমার জীবনে কখনো আমি ঝুলনে। আর নারায়ণ গোস্বামী মহারাজ থাকাকালীনও রাধারানীকে ঝুলনে তুলবে তীর্থ গোস্বামী মহারাজ। উনি রাধারানীকে কোলে নিয়ে আসবে, উনি কোলে নিয়ে আসবে, উনি কোলে নিয়ে এসে ঝুলনে তুলবে, ভোগ লাগাবে, সব কিছু করে দিবে। তারপরে নারায়ণ গোস্বামী মহারাজের হাতে প্রদীপ টদীপ দেবে, উনি আরতি করে আবার সব কিছু ওনার হাতে দিবে। পাশে মাধব মহারাজ দাঁড়িয়ে আছে, বোন মহারাজ দাঁড়িয়ে আছে। কোন একটা মহারাজ হাত থেকে নারায়ণ গোস্বামী মহারাজের হাত থেকে ধূপটা নিয়ে আরতি করছে, নারায়ণ গোস্বামী মহারাজ ভিডিও আছে, তার হাত থেকে ধূপটা কেড়ে নিয়ে ওনার হাতে দিয়েছে। এই তীর্থ মহারাজকে দাও, তীর্থ মহারাজকে দাও, তীর্থ মহারাজ। তো উনি রাধারানীকে কোলে করে নিয়ে আসতেন। উনি বলে আমি গুরুদেব থাকাকালে আমার জীবনে আমি কখনো ঝুলনে বৃন্দাবনের বাইরে থাকিনি, রূপ গোস্বামী পৃথিবী। বিশেষ করে একবার উনি বলছিলেন যে রূপমঞ্জুরির যে কী রূপ, তা সত্যি বর্ণনা করার বিষয় না, খুব ক্রন্দন করছিলেন বলতে বলতে। আর এই শ্লোকটা বলছিলেন, প্রিয় স্বরূপে দ্বৈত স্বরূপে নিজ স্বরূপে সহজাবি রূপে প্রভুর এক রূপে, একটা শ্লোক আছে রূপ গোস্বামীর রূপের বর্ণনা, যে তিনি কার রূপ না, তিনি স্বয়ং বৃষভানুনন্দিনী রাধারানীর রূপ। কৃষ্ণ, ললিতা, বিশাখা, তিনি সবার রূপের মানে সম্মিলিত শ্রীরূপ। মহারাজ বলতেন যে রূপ গোস্বামীকে যে একবার দেখবে, সে সৌন্দর্য কি, এই জগতের সৌন্দর্যকে সে ভুলেই যাবে, এত সুন্দর তাকে দেখবে। রূপ মঞ্জুরি বলেছে না, রাধারানীর স্বয়ং রাধারানীর যে রূপ মাধুরী, সেই রূপ মাধুরী যখন একটা মূর্তিতে প্রকাশ নেয়, তখনই তিনি রূপে মঞ্জুরি। আমাদের গোবিন্দ মহারাজ, আমাদের অভিন্ন গুরুপাদ পদ্ম তীর্থ গোস্বামী মহারাজের সম্বন্ধে এক বিরহ পুষ্পাঞ্জলি সূচক এক লেখনী লিখেছিলেন। সেখানে তিনি বলছেন যে রমণ মঞ্জুরি সনে রাধাকুণ্ড তীরে সুখে রহ শুভ মঞ্জুরি। তিনি সেখানে তার এই ভাবটাকে, রমণ মঞ্জুরি সনে রাধাকুণ্ডে সুখে থাকো রাধানী সেবা না, ওখানে উনি শুভ মঞ্জুরির কথা উল্লেখ করেছেন। আমিও উনি শুভ মঞ্জুরি ওখানে কথাটা উল্লেখ করেছেন গোবিন্দ মহারাজ। তো দেখুন একটা জিনিস কি, এই যে প্রভু আমাদের মধুপ্রভু বললেন না নিত্য লীলা প্রবিষ্ট, নারায়ণ গোস্বামী মহারাজ প্রভুপাদের গণেরা তো সবাই দেবানন্দ গৌড় মঠে থাকতেন, ভক্তিকমল মধুসূদন গোস্বামী মহারাজ আদি অনেকে থাকতেন। তো সেখানে নারায়ণ গোস্বামী মহারাজ জয়ধ্বনি দিতেন, তখন কেশব গোস্বামী প্রকট আছে, উনি জয়ধ্বনি দিতেন নিত্য লীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ অষ্টদর শত শ্রীশ্রীমৎ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ। তো সবাই বিরোধ করল যে হ্যাঁ তোমার গুরুদেব প্রকট আছে, তুমি নিত্য লীলা কেন বল? তো উনি বলছে আমার গুরুদেব নিত্য লীলায় আছে, আমি সেটা অনুভব করছি, তাই আমি বলছি। তো প্রভুপাদের পার্শ্বদেরা বলছে বাবা আমাদের মুখে মুখে কথা, হ্যাঁ আমরা জানি না, আমাদের থেকে বেশি জেনে গেছে নারায়ণ মহারাজ। ঠিক আছে, কেশব গোস্বামী মহারাজের কাছে গিয়েছে, বলে তোমার এই শিষ্য কোনো মর্যাদা জানে না, কিচ্ছু জানে না, সবাইকে অপমান করে। হ্যাঁ আমরা প্রভুপাদের গণ, আমাদের কেউ শিখাবে, নিত্যলীলা কেন বলছে? তখন কেশব গোস্বামী মহারাজ বলছে ওর গুরুদেবকে হয়তো নিত্যলীলায় উপলব্ধি করেছে তাই বলছে, যার সম্বন্ধ। তখন কেশব গোস্বামী উনি তো সিদ্ধান্তবিদ ছিলেন, কেশব গোস্বামী মহারাজ অত্যন্ত সিদ্ধান্তবাদী ব্যক্তিত্ব ছিলেন। তিনি এমন সিদ্ধান্ত দেবেন যে সিদ্ধান্ত ভূত না ভবিষ্যৎ। তিনি বলছেন দেখো, বলে নিত্যলীলা বলা যায়, কেশব গোস্বামী মহারাজ বলছেন নিত্যলীলা বলা যায়, কে বলতে পারে? এখানে অধিকারের বিচার আছে, যে সম্বন্ধ জ্ঞান যার আছে, যে দেখছে গুরুদেব নিত্য রাধারানীর, যেমন রামচন্দ্র কবিরা তিনি জাননি,
যখন শ্রীনিবাসাচার্য চলে গেলেন তিনি সিদ্ধ স্বরূপে সেখানে গিয়ে রাধারানীর সেই নাকের নোলক খুঁজে দেননি, সেই নাকের বেসরটা খুঁজে দেননি তিনি? গুরুদেব সেখানে আছে, শিষ্য সেখানে আছে, তো সে কেন বলতে পারে না নিত্যলীলা? সে তো দেখছে আমার গুরুদেব নিত্যলীলায় আছে, তাহলে সে নিত্যলীলা কেন বলবে? কিন্তু তুমি আমি কি দেখতে পাচ্ছি নিত্যলীলা? আমরা তো দেখতে পাচ্ছি না, আমাদের ওই সম্বন্ধ নেই। এই জন্য আমরা ওম বিষ্ণুপাদ অষ্টতর শত বলি নিত্যলীলা বলতে পারি, কারণ আমাদের এখন ওই নিত্যলীলায় সম্বন্ধ হয়নি। সাধনে ভাবিবে যাহা সিদ্ধিতে পাইবে তাহা। তো আমরা এইভাবে সেবার দ্বারা আমাদের এক সময়, দেখো আমি একটা ছোট্ট কথা বলে সমাপ্ত করি। এক সময় সব লোক আমাদের মঠের সব মহারাজরা, আমি কারোর নাম বলছি না, সবাই লটাচ্ছে, হ্যাঁ তীর্থ মহারাজ একমালা হরিনাম করে না সারাদিন, বড় আচার্য একমালা হরিনাম করে না সারাদিন, 12 বছর হরিনামের মালা এক যায়। হরিনাম কোথায় পড়ে আছে? হরিনামের সাথে কোনো সম্বন্ধ নেই, শুধু শিষ্য করছে, কোথায় নিয়ে যাবে শিষ্যগুলো? আর যে বলছে সে খুব বড় ইন্টারন্যাশনাল একজন প্রচারক, নাম বলবো না আমি, মর্যাদা আছে তো, কাউকেই আমি ছোট করতে চাই না, কারোর অবমাননা করতে চাই না। তো সেই সময় আমি আমার গুরু মহারাজকে এসে জিজ্ঞাসা করলাম যে গুরু মহারাজ এরম কথা বলছে। তখন আমার গুরু মহারাজ খুব সুন্দর একটা কথা বলেছেন, বলে দেখো যদি ব্যক্তিত্ব হয় তীর্থ মহারাজের মতো, তার হরিনাম করার কি দরকার আছে? হরিনাম কেন করব আমরা? হরিনাম করি তো সেবায় রুচি হওয়ার জন্য, রাধারানীর নিত্য সেবায় সম্বন্ধ হওয়ার জন্য হরিনাম করি। বলছে কৃষ্ণমন্ত হইতে হয় সংসার উন্মোচন, আর কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণ প্রেমধন। কৃষ্ণ প্রেমধনটা কি? রাধারানীর সেবা, রাধা দাস্য। তা যদি কেউ রাধা দাস্য পেয়ে গেছে, সে আর কেন হরিনাম করবে? সে তো রাধারানীর সেবা করবে। আমরা এখন হরিনাম কেন করছি? যাতে আমাদের হরিনাম করতে করতে হৃদয়েও অত্যন্ত নিষ্কপট সেবায় রুচি উৎপন্ন হয়, আর সেই সেবার দ্বারা কি হবে না, আমরা রাধারানীর সেবা করতে পারবো, রাধা দাস্য লাভ করতে পারবো। তো গুরু মহারাজ বলেছিলেন যে তীর্থ মহারাজ তো রাধা দাস্য প্রাপ্ত হয়ে গেছে, তো সে আর হরিনাম করে কি করবে? সে তো সেবা করছে, তার সেবাটাই হরিনাম। গুরু মহারাজ বলেছেন তীর্থ মহারাজের সেবাই হরিনাম, নামই সেবা, তার নামটাই সেবা পরিণত হবে, আর সেবাটাই হরিনামে পরিণত হবে। আমি আগের দিন বলছিলাম না, ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, সে ঘন্টার পর ঘন্টা 2-3 ঘন্টা বসে অর্চন করছে, মন্ত্র আওড়াচ্ছে, কি দরকার তার? সে তো রাগমার্গের ভক্ত, অর্চন তো বিধি। কিন্তু যখন ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের মতো ভক্ত, সে যখন অর্চন করছে, তখন ওটা আর বিধি থাকছে না, ওটা তখন রাগে পরিণত হয়ে যাচ্ছে। হ্যাঁ, সে ওই যে অর্চন করছে, আমরা মন্ত্রের দ্বারা কি করছি, সব কিছু অর্পণ করছি, কিন্তু সে যখন অর্চন করছে, সে সাক্ষাতে সেই মন্ত্রের দ্বারা সে মানুষের সেবা করছে না, সে সাক্ষাতে ওগুলো অর্পণ করছে রাধারানী। এই জন্য দেখো এহেন গুরুপাদ পদ্মকে যারা আশ্রয় করেছে তাদের আর চিন্তা কি? হ্যাঁ, যিনি বলছে করোনার সময়, যিনি বলছে আমি চলে যাব তবুও আমার কোনো শিষ্যের কোনো ক্ষতি হবে, আর সত্যি তিনি নিজে চলে গিয়েছেন, সমস্ত শিষ্যকে রক্ষা করেছেন। এমনকি চাই নাই তার আশ্রিত বহুজন ছিল, তাদের পর্যন্ত করোনা হয়, কারোর কোনো ক্ষতি হয়। তিনি সকলের সন্তাপকে, এই জন্য শিব ঠাকুর বলছে না, গুরব অহব সন্তি শিষ্য বিত্তাপহারক, দুর্লভ সদ্গুরুর দেবী শিষ্য সন্তাপহারক। বলছে শিষ্যর বিত্ত ধন সম্পত্তি হরণ করা আর শিষ্যকে বঞ্চনা করার মতো গুরুর এই জগতে কোনো অভাব নেই, ছড়াছড়ি আছে, কিন্তু দুর্লভ সদ্গুরুর দেবী, এমন গুরু খুব দুর্লভ যে শিষ্যের সন্তাপকে হরণ করে। তো আমাদের মহারাজ সত্যিই অভিন্ন গুরুপাদ পদ্ম, তিনি সত্যিই সদ্গুরু, তিনি সমস্ত শিষ্যদের সন্তাপকে হরণ করে এই জগৎ থেকে চলে গেলেন, এই জগৎ থেকে চলে গেলেন। আর তিনি সবসময় বলতেন, দেখুন তার মহানতা কোথায়, কি বলবো, কোটি মুখ ও ললিতার সখী যেরম বলছে না যে রাধা মুকুন্দ পদ সম্ভব ঘর্মবিন্দু নির্মচ্ছক করণীকৃত দেহ লক্ষণ। আমার যদি কোটি দেহ হয় তবু আমি যুগল সরকারের রাধা মুকুন্দের সেবা করে আমি সুখ লাভ করতে পারি। তো সত্যি কথা, আমার মতো বদ্ধজীব আমি যদি কোটি মুখেও তার বর্ণনা মহিমা বর্ণনা করতে চাই তো আমি পারবো না, কারণ সে নিত্য মুক্ত আর আমি নিত্য বদ্ধ। কী করে আমি তার মহিমা বলব? এই জড়চক্ষুর দ্বারা তিনি যতটুকুনি কৃপাপূর্বক দর্শন করিয়েছে ততটুকুনি বললাম। মধুবাবু কত সুন্দর সুন্দর অনুভবের কথা বললেন, এটাই গুরুপদ পদ্মের কাছে থাকার লাভ। কত সুন্দর অনুভবের কথা তিনি সাঝা করলেন আমাদের সামনে, গুরুদেবের লীলা, গুরুদেবের বৈশিষ্ট্য। সত্যি এগুলো গুরুবর্গের কাছে না থাকলে তাদের মহিমা বোঝা যায়। হ্যাঁ, তো এই জন্য সর্বদা গুরুর সেবক হয় মান্য আপনা, এটা আমাদের গুরুদেবরা সবসময় আমাদেরকে দেখিয়ে গেছেন, একে অপরকে সম্মান করে সবাই সবাইকে মানতো আমার গুরুদেবের সেবা।
হ্যাঁ, আর সত্যি তারা সেবক তো ছিলেন। এবং এনারা দুজন, গুরুদেব এবং গুরু মহারাজ দুজনেই কি করতেন, মাধব মহারাজকে এরা খুব সম্মান করতেন, না আমার গুরুদেবের সেবা করেছে। তো এনারা সেবা করেননি, এনারাও করেছেন, কিন্তু মাধব মহারাজকে সেবা করতে রেখেছিলেন নারায়ণের সঙ্গে। হ্যাঁ, তিনি নবীন কৃষ্ণকে সেবক রূপে রেখেছিলেন। এই জন্য এনারা সর্বদা তাকে কত সম্মান করে। এখনো তো আপনারা দেখেন গুরু মহারাজ, মাধব মহারাজ কত সম্মান করে। এই জন্য তারা তাদের জীবনে আমাদের আদর্শ দেখিয়েছে। এবং তিনি বলেছেন যে আমার কোনো শিষ্যের কখনো দুর্গতি হবে না। আমি শুধু যারা আমার চরণে আশ্রয় নিয়েছে আমি তাদেরকে উদ্ধার করব না, যারা মনে মনেও আমাকে গুরু মানে আমি তাদেরকে উদ্ধার করব। দেখো এ হেন গুরু জগতে কোথায় পাবে। তিনি বলছেন যারা আমার চরণ আশ্রয় করেছে, যারা আমার কাছ থেকে দীক্ষা নিয়েছে, আমি শুধু তাদের গুরু এমন না যে আমাকে মনে মনে গুরুদেব মানে আমি তারও গুরু, তাকেও আমি উদ্ধার করব। এহেন মহামহিমান্বিত গুরুদেব পেয়ে আমরা সবাই ধন্য। আমাদের গৌড়ীয় জগতে আলেখ্য আছে। এই আমাদের গৌরব যে বাংলার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে তারা আশ্রয় গ্রহণ করেনি, কিন্তু তারা আমাদের গর্ব হয় এটা দেখে যে না, আমাদের কোনো এক গুরুবর্গ বাংলার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে বসে আছে। এটা দেখলে সত্যি হৃদয় খুব বিদীর্ণ হয় এবং নেত্রে আমাদের অশ্রু চলে আসে যে যা কত মহিমা আমাদের গুরুবর্গের। হ্যাঁ, যে সমস্ত জগতের তিনি পূজ্য, জগৎ গুরু রূপে আছে, সমস্ত জগৎ তাকে পূজা করছে, তার আশ্রয় গ্রহণ করেন। কিন্তু বাংলার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গেলে দেখা যায় আজও সেই সদা হাস্য জলম মুখম সরল স্নিগ্ধ সেবকম রাগ মার্গ ভক্তিং দত্তা নগর গ্রাম তারিণী। যার মুখে সদা উজ্জ্বল হাসি, যার মুখে সদা সর্বদা উজ্জ্বল হাসি, সরল স্নিগ্ধ সেবক, যার মতো সরলতা দেখা খুবই দুর্লভ। বলছে বৈষ্ণবতা কি না, সরলতার অপর নামই হচ্ছে বৈষ্ণবতা, বৈষ্ণবতার অপর নাম হচ্ছে সরলতা। তো মহারাজের মতো সরল ব্যক্তি সত্যি এই পৃথিবীতে বড়ই বিরল। এই যে বলছে সরল স্নিগ্ধ, তিনি অত্যন্ত স্নিগ্ধ এবং মধুর ভাষী সেবকম, সরল স্নিগ্ধ সেবকম, তিনি সত্যি গুরু সেবই কনিষ্ঠ। রাগ ওর মার্গ ভক্তি দত্তা, রাগ মার্গ ভক্তি তিনি মানে পাত্র অপাত্র সর্বত্র তিনি রাধারানীর মহিমা, ব্রজগোপীর মহিমা, আর এই যে রাগ মার্গ ভক্তির প্রচার তিনি সর্বত্র করে গিয়েছেন। কি মধুপ্রভা, ভুল বলছি আমি? তিনি কোনো সভাতে তিনি দেখেননি যেখানে অধিকারী বসে আছে কি অনধিকারী বসে আছে, তিনি সর্বত্রই রাগ মার্গ ভক্তির মহিমাকে তিনি প্রচার করেছেন। এই জন্য বলছেন রাগ মার্গ ভক্তিং দত্ত্বা নগর গ্রাম তারিণী, তিনি এই রাগ মার্গ ভক্তির দ্বারা সমস্ত নগর গ্রামকে তারণ করেছে। এই জন্য এ হেন গুরুপাদ পদ্মকে হারিয়ে আমরা সত্যি দুঃখিত যে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনি, আমরা তার মহিমা বুঝতে পারিনি। তিনি আমাদের কাছে সত্যি এক অমূল্য রত্ন ছিল, কিন্তু আমরা তো শুয়োর, আমরা কচুই চিনি। আমরা যদি জহরি হতাম তাহলে তার মতো রত্নের কদর আমরা বুঝতে পারতাম। তো সত্যি কথা আজ বড়ই দুঃখ লাগে যে আর যদি কিছুদিন আগে আসতাম তাহলে একটু তো সম্ভব করতে পারতাম, একটু তো তার মহিমা আরও বেশি কিছু জানতে পারতাম, আরও তাকে দেখে হৃদয়ে প্রেরণা জাগ্রত ভক্তি। কিন্তু আজ চলে গিয়েছেন, এখন আমরা হাহা করছি, কিন্তু যখন ছিল তখন আমাদের এই চেষ্টা ছিল না। এই চেষ্টা থাকলে আমরা অনেক কিছু করতে পারতাম। তো তিনি তার নিত্য জগৎ থেকে সেই রাধারানীর নিত্য সেবায়, তিনি তাহার কৃপা ছাড়া, গুরুবর্গের কৃপা ছাড়া রাধারানীর কৃপা লাভ করা সম্ভব না, কারণ তারা রাধারানীর সব অভিন্ন প্রকাশ, তত্ত্বৎ ভাব ও ইচ্ছাময়। এই জন্য বলছে তমহম সততম বন্দে গুরু রূপম পরম সখী। গুরুদেবকে কী রূপে সেবা করতে হবে না, রাধারানীর নিজ জন জেনে। রঘুনাথ দাস গোস্বামী বলছে গুরুদেবকে রাধারানীর অত্যন্ত প্রিয় সখী জ্ঞানে আমাদের সেবা করা উচিত। তো আমরা তার চরণে এই প্রার্থনা করি তিনি নিত্য জগৎ থেকে আমাদেরকে কৃপা করুক, আমরা আমাদের সমস্ত কামনা বাসনাকে জলাঞ্জলি দিয়ে যেন তাদের অনুগত হয়ে সেই সেবা করতে পারি। তো সময় অনেক অতিবাহিত হয়েছে, এখানেই আমরা সমাপ্ত করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল গৌর প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী রাধা বিনোদ বিহারী রাধা রমন বিহারী জিও কি জয় জয় পরমারাধ্য গুরুপাদ পদ্ম বিষ্ণুপাদ অষ্টতর সতস্ম ভক্তিবেদ পরিব্রাজ গোস্বামী মহারাজ কি জয় জয় অভিন্ন গুরুপাদ পদ্ম নিত্য লীলা প্রবিষ্ট ভক্তি বেদান্ত তীর্থ গোস্বামী মহারাজ কি জয় পরম গুরুদেব কি জয় পরমেশ্বর গুরুদেব কি জয় জগৎ গুরু প্রভুপাদ কি জয় সমস্ত রূপানুগ গুরুবর্গ কি জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল জয়। ধন্যবাদ সবার কি বলে ভগবান বিশ্রাম করছে আমি জানি না। বিশ্রাম যাচ্ছে। ভুল হয়েছে তো একটা ফ্রিজের মধ্যে দুধ করে ফ্রিজেই তো রাখা হয় ওটা ফ্রিজে রাখা ছিল ডেলি ফ্রিজেই রাখা হয় আজকে রাখি